আচ্ছা, আপনাদের ক্লাস করতে প্রবলেম নেই তো? আমাকে একটু বলবেন, ক্লাস করতে প্রবলেম আছে আপনাদের? না, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা কয়েকটা বিষয় আমরা মনোযোগ সহকারে শুনবো। প্রথমেই আমি আপনাদের সাথে আলোচনা করব, মূলত হচ্ছে আপনাদের কাজের অগ্রগতি কি রকম। আপনারা কাইন্ডলি এক 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 একজন করে হ্যান্ড রাইজ করেন। আমি আপনাদের অগ্রগতি শুনবো, যে আপনাদের আসলে কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, কতটুকু আপনি এখান থেকে শিখতে পারলেন, কতটুকু আপনি নিজেকে সেটা স্কিলটা ডেভেলপ করতে পারলেন, সেই বিষয়টা প্রথমে আমি শুনি, এবং আপনাদের কোনো প্রবলেম আছে কিনা সেটা বিষয়ে আপনি বলতে পারেন। আমি যেহেতু আমাদের আজকে স্টুডেন্ট কম, সেহেতু আমি সবার সাথে কমিউনিকেশন করতে পারবো। আচ্ছা, প্রথমেই আরিফুল ইসলাম ভাই, আনমিউট করেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আরিফ ভাই। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ভাই, আমি তো অনেক আগেই ফাইবার অ্যাকাউন্ট করছি, গিগ টিক নিজে নিজে তৈরি করে রাখছি আসলে। সেরকম ভাবে পাবলিশ করিনি। হ্যাঁ, হ্যাঁ। ওটা একটু সাহায্য নিয়ে আচ্ছা, অপেক্ষায় ছিলাম। আচ্ছা, হেল্প আসলে করবো। হেল্পলাইন। মানে কি রকম আপনি, মানে গিগ পাবলিশড অ্যাকাউন্ট ভেরিফাই পাইছেন, গিগ পাবলিশ করতে পারছেন না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে কি প্রবলেম, মানে পাবলিশ করতে পারছেন না, না পাবলিশ করেননি? আমি আগে তো করি নাই, পরবর্তী তো নেট আসলো, আসার পরেও চেষ্টা করলাম হুম, ক্লাসটা। সেদিন আমি শুনতে চাইছিলাম, কিন্তু আমাদের তো ক্লাসটাই হয় নাই। হুম। তারপর থেকে আসলে অপেক্ষায় ছিলাম এতদিন থেকে। তো আজকে তো ক্লাসে উপস্থিত হলাম ইনশাল্লাহ। তো একটু যদি সময় হতো, মানে কালকে দুপুর 2টায় বা যে কোনো সময় হেল্পলাইনে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি আর দুপুরে আগামীকালকে একটু মেসেজ দিন, দুপুরের পরে বা আগে, ঠিক আছে, সাপোর্টে, তাহলে তাহলে হ্যাঁ, সাপোর্ট আরেকটা থেকে হচ্ছে আপনাকে যে আমরা কি করবে। আবার সেই আগের ক্লাসগুলো করতে পারবো কিনা আপনাদের এই সাইডে আর কি। আমাদের ক্লাসগুলো থাকবে, আপনি যদি আমাদের এখান থেকে, মানে অফিস থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি আবার লাইভ ক্লাসগুলো করতে চাই, তাহলে জি, জি। তাকে আমরা সুযোগ দিয়ে থাকি। আর তাকে আর কোনো এক্সট্রা পে করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমরা সুযোগ দিয়ে থাকি যে যে সে ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আচ্ছা, বিষয়। আচ্ছা। আর এরকম যদি আরেকটা কারো, বিষয়, হ্যাঁ। হুম, বলেন। আমি এই যে পেইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি 2020 সালে অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, আসলে ওই চেক দিয়ে কি হবে? হ্যাঁ, হবে, সমস্যা নেই, ওটা অ্যাক্টিভ থাকলেই হবে। অ্যাক্টিভ আছে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থাকলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে ইকরামুল হক, আনমিউট করেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। হ্যাঁ বলেন। ভাই, ওই যে আমি মানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি কালকে মানে নেটওয়ার্কের সমস্যা ছিল এবং কারেন্টও চলে গেছিল কয়েকবার। আমি গিগ কয়েকবার ওই যে পাবলিশ করার সময় যে পেমেন্টের ইয়াটা আছে না, অংশটা আছে না, ওই অংশটা করতে যে কয়েকবার যায় আমার কারেন্ট চলে গেছে। মানে অনেক কষ্টে কালকে পাবলিশ করছি, আজকে অনেক কাঠখড় পোড়ানোর পরে আচ্ছা, মোটামুটি পাবলিশ করতে পারছি আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, তাই তো? জি, দেখতে পাচ্ছি। ওই যে আচ্ছা, আপনার আপনার ইনবক্সে দেখেন, আমি একটা লিঙ্ক পাঠাইছি, এটা মনে হয় আমার ইয়ার আচ্ছা, আচ্ছা, ইয়ার আচ্ছা, আচ্ছা, আমি এটা ওপেন করতেছি, দেখি। হ্যাঁ ভাই, একটু দেখে একটু বলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে দেখে জানাচ্ছি, আপনি একটু স্ক্রিনে ফলো করেন। দেন, আচ্ছা, এটা মূলত আপনার গিগ, তাই তো? হ্যালো।
আচ্ছা, আপনাকে যে কারেকশন এখানে করতে হবে, এখান থেকে আপনার ফর্মুলা ঠিক আছে। দেন এখানে যে বিষয়গুলো আছে, আপনি এখানে ভিডিও দিয়েছেন। আচ্ছা, ভিডিওটা ওপেন করি। ভিডিওটা সাউন্ড নাই, ঠিক আছে। ভিডিওটা আছে ফাইবার, এখানে ওপেন আছে। খারাপ না, এটা হয়েছে ওয়েলকাম টু মাই গিগ রেডি টু ডাবল অন রিসার্চ। ভালো আছে, এখান থেকে সবকিছু টেমপ্লেট আকারে এগুলো দিয়েছেন। এগুলো স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট দিয়েছেন। এগুলো মোটামুটি ঠিক আছে। প্রাইজিংটা $5, 5, 15। এখানে আর কিছু কথা লিখবেন, ঠিক আছে। এই বেসিক প্রাইজের এগেনস্টে আর কিছু কথা লিখবেন এখানে, আর কিছু অ্যাড করবেন, তাহলে বিষয়টা ভালো হবে। আচ্ছা, তারপরে এখান থেকে যে কাজটি করবেন, প্রোফাইল পিকচারটা একটু ভালো দিলে ভালো হতো। আপনি হয়তো বা পাসপোর্ট সাইজের ছবি থেকে এডিট করেছেন, এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আর একটু এটা এডিট করলে বেটার হবে। এখানে আপনার এখান থেকে গুড, লুকিং গুড ভালোভাবে দিয়েছেন। এখান থেকে আপনার একটা বায়ো লিখবেন, ঠিক আছে। নিচে একটা বায়ো লিখবেন, এরকম একটা লিখবেন। তারপরে প্রাইজিংটা আর একটু কিছু অ্যাড করবেন, তাহলে হবে। তারপরে এফএকিউটা একটা দুটো এফএকিউ দিয়েছেন। এফএকিউ আর দু তিনটে দিলে বেটার হবে, ঠিক আছে। দু তিনটে দিলে বেটার হবে। আচ্ছা, এই বিষয়গুলো আপনাকে এখান থেকে এফএকিউটা মানে ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, এখান থেকে যে বিষয়গুলো আছে এখান থেকে আর কিছু অ্যাড করলে হবে। আর কয়েকটা প্রোফাইল দেখবেন। অবশ্যই এখন থেকে আপনি যে কাজটি করবেন, বা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, এর পরবর্তীতে যখন আপনি ফাইবার যে কোনো বিষয় রিসার্চ করতে যাবেন, বা একটু মানে অন্য প্রোফাইল দেখতে যাবেন, বা কোনো একটা টপিক নিয়ে বা এখান থেকে রিসার্চ করবেন, মানে খোঁজাখুঁজি করবেন, যেটাকে বলেন না কেন। সো তখন আপনি এখান থেকে আপনি থিওডট অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে নিউ ইনকগনিটো মুড, যেটা মূলত আপনাদের একটা ব্লাঙ্ক যে মুড থাকে, মানে সম্পূর্ণ এরকম একটা ব্লাঙ্ক চলে আসে এরকম। আপনার এখান থেকে ইউর কুকিজ দেখতে পারবে না, হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি দেখতে পারবে না, ইনফরমেশন দেখতে পারবে না, থার্ড পার্টি কোনো ওয়েবসাইট অ্যালাউ না, প্রাইভেট ইন্টারনেট সার্ভিস, এখান থেকে ব্লক থার্ড পার্টি কুকিজ, এগুলো যে অপশন, এইরকম একটা অপশন দেখা যায়। এইভাবে মূলত আপনি ফাইবারটা এখানে ওপেন করে এখান থেকে জাস্ট ফাইবার লিখবেন। লেখার পরে জাস্ট এখান থেকে আপনি এখান থেকে এই মার্কেট প্লেসে যেটা আছে ফাইবার মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস থেকে আপনি এখান থেকে রিসার্চ করবেন, মানে অ্যাজ এ বায়ার হিসেবে। আপনি যখন এটা লগ ইন করবেন না ফাইবারে, তখন কিন্তু আপনি এটা অ্যাজ এ আপনি একজন বায়ার, ঠিক আছে। যখনই আপনি একজন লগ ইন করবেন, তখনই সেটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে যায়, যে আপনি বায়ার নাকি সেলার, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি যতটুকু বললাম এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু অনেক বিষয় আজকে নিয়ে আলোচনা করব, যেহেতু আপনারা অনেকেই স্টুডেন্ট কম, সমস্যা নেই। আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো আপনারা একটু আমার কথা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অনেক বিষয় এখান থেকে জানতে পারবেন। আচ্ছা, দেন এরপরে আরেকটা বিষয় যেটা থাকে, যে বিষয়টা, সেটি হচ্ছে মূলত হচ্ছে আপনাকে ফাইবারে মোর দেন অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। দেন যখনই আপনি অনলাইনে আসবেন, তখনই আপনি অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। এই একটা বিষয় আপনাদের টিপস দেওয়া থাকবে। এর পরবর্তীতে হচ্ছে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে যে ক্যাটাগরি, আপনাকে আমি যদি যে ভাইয়ের প্রোফাইলটা আমি যদি একটু দেখাই আপনাদের, তো যেহেতু ওনার লিঙ্কটা দিয়েছে, ওনার লিঙ্কটা থেকে আমি দেখাচ্ছি। সো এই যে ভাইয়ের প্রোফাইলটা, এই ভাইয়ের যে প্রোফাইলটা আছে, এই ভাইয়ের প্রোফাইলটা যদি আমি ওপেন করি, তাহলে এই ভাইয়ের প্রোফাইলটা গিগ দিয়েছে কয়টা? এখানে মূলত মাই গিগ হচ্ছে একটা গিগ দিয়েছে। সো এখানে আপনি মূলত 60টা গিগ দিতে পারবেন। কয়টা গিগ? 60টা গিগ। আপনার পসিবল হলে আপনি এখান থেকে ভিডিও দেবেন, ভালো করে আর একটু এডিটিং করে ভিডিও দেবেন। তারপরে এগুলো পয়েন্ট টু দা পয়েন্ট নোট করবেন, অথবা একটা ইগ ইমেজ দেবেন, ঠিক আছে।
এইভাবে দেবেন। আপনাকে একটা আমি এক্সাম্পল স্বরূপ স্যাম্পল হিসেবে আপনাদের দেখাই যে ফাইবার আসলে রিসেন্টলি আমি একটা মানে ফাইবারের এদের হেল্পলাইন থেকে আমি একটা লিঙ্ক পেয়েছে। সো এই লিঙ্কটা ওপেন করি আপনাদের একটু দেখাই যে, আচ্ছা একটু সরি, একটু এখান থেকে এডিটেবল দিলে এখান থেকে এই লিঙ্কটা একটা ওপেন করি, আপনাদের আমি লিঙ্কটা দিচ্ছি। এই লিঙ্কটা আমি মূলত ফাইবার থেকে নিয়েছিলাম, এটা শর্ট করে আমি এটা দিচ্ছি আপনাদের। এই লিঙ্কের কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি, দেন আপনাকে আমি লিঙ্কটা দিলাম। আপনি চাইলে এটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখেন, সকলে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা, যে ফাইবার গিগ রিসার্চ অ্যান্ড আপনার যে কিভাবে একটা ইমেজ ক্রিয়েট করবেন এই লিঙ্কটাও কপি করতে পারেন, বা এই যে কিউআর কোড যেটা আছে সেটাও আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে? একটু স্ক্রিনশট নেন সকলে, স্ক্রিনশট হয়ে গেলে আমাকে একটু জানান। স্ক্রিনশট নিয়েছেন সকলেই? হ্যালো? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে কিউআর কোড বা অথবা লিঙ্কটা যে কোনো একটা ওপেন করলে হবে, ঠিক আছে? আচ্ছা, এর ব্যবহারটা দেখি আমরা যে মূলত, আচ্ছা এই লিঙ্কটা আমি যদি ওপেন করি তাহলে কি আসবে, এটা মূলত ফাইবার থেকে নেওয়া, ঠিক আছে? সো ফাইবার যে হেল্পলাইন আছে সেই হেল্পলাইন থেকে নেওয়া, এটা মূলত একটা পিডিএফ। সো সেখান থেকে আমি ডাউনলোড দেই। সো আপনারা অনেক সময় ফাইবারের অনেক হেল্পলাইনে যে অপশন আছে সেই অপশনটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন না, মানে ইউজ টু না, এই কারণে অনেক প্রবলেম ফেস করেন। সো আমি আপনাদের এই সুবিধার্থে এটা আপনাদের দেওয়া হয়েছে কিনা সঠিক বলতে পারবো না, আমি এই পিডিএফটা কালেক্ট করেছি, ঠিক আছে? একটু মানে নেট স্লো, ঠিক আছে? আজকে অবস্থা, নেটের অবস্থা খুবই বাজে। সো আমার বাসায় দুটো লাইন, দুটো লাইনের অবস্থা খুবই বাজে। আচ্ছা এই যে ওপেন হয়ে গেছে। আচ্ছা এই স্ক্রিনটা কি আমরা দেখতে পাচ্ছি? আমার একটু জানান যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা জি, থ্যাংক ইউ। আচ্ছা, দেন এখানে মূলত এই ট্যাম্পলেটটা কিসের জন্য? এই ট্যাম্পলেটটা মূলত হচ্ছে গিগ ইমেজের জন্য। একটা জিনিস মনে রাখবেন, একজন বায়ার যখন আপনাকে কাজ দেবে সর্বপ্রথম আপনার যে জিনিসটা চোখে পড়ে সেটি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। মানে যে বায়ার আসে কাজ দেবে সর্বপ্রথম আপনার এই প্রোফাইল যে ছবিটা রয়েছে, এই প্রোফাইল পিকচার এই ছবিটা প্রথমে তার চোখে পড়ে। এই যে এখান থেকে যে ছবিটা রয়েছে আমি যদি আপনাকে মার্কিং করে দেখাই, যে এই যে ছবিটা, এই ছবিটা তার চোখে পড়ে প্রথমে, তারপরে হচ্ছে চোখে পড়ে হচ্ছে গিগটা। এই দুটো অপশন মূলত সর্বপ্রথম, এটা হচ্ছে এক নম্বরে, এটা হচ্ছে দুই নম্বরে। সর্বপ্রথম একজন বায়ার এজ এ আপনাকে যে কাজ দেবে তার সর্বপ্রথম চোখে পড়ে। দেন এই দুটো জিনিস আমি সর্বপ্রথম প্রথম থেকে আপনাদের বলতেছি, এই দুটো জিনিস অন্তপক্ষে ভালো আই গেসিং, দেখতে ফর্মাল একটু টাইপের হতে হবে। আপনি যদি একটু নিজেকে কম্পেয়ার করেন, ধরেন ফর এক্সাম্পল আপনি এখান থেকে যে ক্যাটাগরি আছে, এখান থেকে ভাই যে ক্যাটাগরি কাজ করে, যে এখান থেকে বিজনেস পেজ ক্রিয়েট, ধরেন এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরির এখান থেকে দিলেন, এখান থেকে এফবি পেজ ক্রিয়েট, ধরেন যে ভাই যেটা দিয়েছে আমি সেটাই দিলাম, এফবি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। দেন এই অপশনটা দিলাম। সো এই অপশনটা দিলে মূলত হচ্ছে ফাইবারের নতুন আপডেট আসছে, ঠিক আছে আবার। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে নতুন প্রতিনিয়ত নতুন আপডেট হচ্ছে। সার্ভিস, এখান থেকে ফ্রিল্যান্সার, এখান থেকে নিউ ফ্রিল্যান্সার অপশন চলে আসছে, এই যে এখান থেকে নিউ ফ্রিল্যান্সার অপশন, তারপরে এখান থেকে সার্ভিস অপশন চলে আসছে। আচ্ছা এখান থেকে আপনি একটু যদি লক্ষ্য করেন, এখান থেকে
একটু নেটের অবস্থা অনেক অনেক পুর, ঠিক আছে, মানে কাজ করায়। এই যে কয়েকটা প্রোফাইল পিকচার দেখেন, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, স্মাইলিং অনেক সুন্দর, তাই না? প্রত্যেকটা প্রোফাইল পিকচার স্মাইলিং অনেক সুন্দর এডিট করা। দেন এই প্রোফাইল পিকচার দেখেন, একটু দেখেন, স্মাইলিং সুন্দর করে। প্রত্যেকটা প্রোফাইল পিকচারে দেখেন অনেক সুন্দর, তাই না? দেখতে অনেক আই কেসিং, দেখতে সুন্দর। এইভাবে মূলত হচ্ছে প্রোফাইল পিকচার দিতে বলে এখান থেকে। রেলিভেন্ট এখান থেকে অপশনে গেলে আপনি দেখতে পাবেন, মানে কোনো অপশনে কাজ করতেছে না, ঠিক আছে। এইভাবে দিতে বলে। আপনি এখান থেকে এরকম কয়েকটা প্রোফাইল দেখবেন যে আসলে তারা কিভাবে প্রোফাইল পিকচার দিয়েছে, দেন তারা এখান থেকে কিভাবে গিগ গুলো দিয়েছে, এইভাবে দিয়েছে। কিন্তু তারপরেও আপনি হচ্ছে যে কাজটি করবেন, ফাইবার যেভাবে রিকমেন্ড করে এখান থেকে ফাইবার গাইডলাইন দিয়েছে, তারপর ডাউনলোড ইমেজ, এখান থেকে পিএনজি ফরম্যাট কি কি ফাইল এক্সপোর্ট করতে পারবেন, তারপর চুজ লোকেশন, প্রথম থেকে স্টেপ বাই A to Z থেকে একটা গিগের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবকিছু এখান থেকে ডিটেলস বলছে, যে আপনি কিভাবে একটি মনে আই কেসিং এবং দেখতে সুন্দর বা এইচডি রেজলিউশনের, আপনি হাই রেজলিউশনের একটি গিগ ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন, সেটা এখান থেকে আপনাকে ফাইবার থেকে নির্দেশনা দিচ্ছে। এবং কি কি ফরম্যাট দিতে পারবেন, এখান থেকে গিফট দিতে পারবেন, পিএনজি দিতে পারবেন, টিআই ডাবল এফ দিতে পারবেন, বিপি এম দিতে পারবেন, এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি একটু ইমেজের দিকে লক্ষ্য করি, ফাইবার রিকমেন্ড করতেছে দেখেন এরকম টাইপের ইমেজ ক্রিয়েট বাই, এখান থেকে আপনাকে দেখাচ্ছে। দেখেন এখান থেকে আপনি যদি ধরেন এসইও সার্ভিস দেন, যে কোনো একটা এসইও সার্ভিস দিচ্ছেন, সো এসইও সার্ভিসের মধ্যে আপনি এখান থেকে আপনার লোগো দেবেন। এখান থেকে আপনার এই যে সবার উপরে যে অপশনটা দেখা যাচ্ছে, যে এই অপশনটা মূলত হচ্ছে আপনার এখান থেকে লোগো দেবেন, এই যে এখান থেকে লোগো দেবেন। দেন আপনার হচ্ছে এসইও সার্ভিস ফর টপ র্যাঙ্কিং, তারপর টু দা পয়েন্ট এখান থেকে দেবেন, একটা দুটো করে আপনি পয়েন্ট এখান থেকে দেবেন, যে এই যে এখান থেকে পয়েন্ট দেবেন, যে এখান থেকে একটা পয়েন্ট দেবেন, এই যে এখান থেকে সেকেন্ড পয়েন্ট দেবেন, এখান থেকে থার্ড পয়েন্ট এখান থেকে দেবেন। মানে অ্যাজ এ আপনি নিউ সার্ভিস যেগুলো আছে, সেই সার্ভিস এখানে দিবেন আপনি এখান থেকে, এই যে এখান থেকে আপনি সার্ভিসটা দেবেন, যে মূলত আপনি কি সার্ভিস দেবেন এখান থেকে। প্রথমে হচ্ছে আপনার লোগো, ইওর লোগো হেয়ার, মানে আপনি আসলে কোন কোনো এজেন্সি থেকে আসছেন কিনা সেটা আপনি এখান থেকে উল্লেখ করে, এটা যেহেতু এজেন্সির ক্ষেত্রে বোঝাচ্ছে, যেহেতু আপনি এখান থেকে এজেন্সির লোগো দিতে পারেন। দেন আপনার সার্ভিস, এসইও সার্ভিস ফর র্যাঙ্কিং, টপ র্যাঙ্কিং, এগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেন যে কাজটি করতে পারেন, দেন হচ্ছে আপনি একটু যদি আমরা যদি একটু নিচে যদি যাই, তাহলে এখান থেকে আপনি দেখে নিতে পারেন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজার। দেন এখান থেকে এভাবে সুন্দর করে, তারপর টু দা পয়েন্ট এখান থেকে সিএর লোগো এখান থেকে ব্যবহার করতে, মানে সিম্পলের মধ্যে আপনি এখান থেকে সুন্দর করে দিতে পারেন। এত দম এই যে এত সব ভিজি ভিজি কোনো কিছু আর নাই, যদিও বা তারা এখানে দিয়েছে, এদের কিন্তু প্রথম এই গিগ ইমেজ না, এই কিন্তু গিগ ইমেজটা অনেক পরবর্তীতে চেঞ্জ করে। আমরা কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন যে যে একটা গিগ যখন ওপেন করেন, আপনি যখন এই গিগটা ওপেন করেন, এই গিগটা ওপেন করার সাথে সাথে এর যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা যদি মিল থাকে তাহলে মনে করবেন যে এটার প্রথম গিগ। যেমন ক্রিয়েট প্রফেশনাল বিজনেস পেজ সেটআপ, এখান থেকে দেওয়া আছে প্রথমে ক্রিয়েট দেওয়া আছে, তারপরে প্রফেশনাল, তারপরে বিজনেস পেজ এন্ড সেটআপ। এই যে টাইটেলে যেটা আছে, এই ইউআরএলটা যেটা আছে, এই ইউআরএলটা টাইটেল এটা যদি দেখে সেম হয়, তখন মনে করবেন যে আপনার এটা সেই ব্যক্তির প্রথম গিগ। আচ্ছা, এই পর্যায়ে আমরা যদি কয়েকটা প্রোফাইল ওপেন করি, ধরেন এই প্রোফাইলটা ওপেন করলাম, যে আরিফ নামে যে ব্যক্তিটা আছে এই প্রোফাইলটা, এই প্রোফাইলের আমরা যদি কয়েকটা গিগ যদি দেখি, তাহলে তারা কিভাবে এখান থেকে তাদের তাদের প্রথম গিগ কোনটা। ধরেন এখান থেকে দেখা যাচ্ছে যে আই উইল, এই যে এখান থেকে এই টাইটেলটা দেখেন, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফ্যান পেজ ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেট আপ, এটা দিয়েছে না? এর উপরে দেখেন, প্ল্যাটফর্মে দেখেন, এই যে উপরে দেখেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, প্রথম যে গিগটার টাইটেল ছিল সেটা হচ্ছে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ছিল, ঠিক আছে। পরবর্তীতে কিন্তু এটা মডিফাই করছে বা এডিট করছে, এটা এই কারণে বোঝাচ্ছে। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আপনারা এখনই করবেন না, এটা পরবর্তীতে করবেন, ঠিক আছে। এখন করার দরকার নেই আপনাদের, আগে থেকে আমরা জেনে রাখলাম যে এইভাবে মূলত এটা গিটগুলো এডিট করে, ঠিক আছে। দেন এইভাবে এটা কাজ করে দেবেন। এটা যদি প্রথমটা যদি থাকতো, যে সেম থাকতো, তখন আপনার প্রথমটা মনে থাকতো। কিন্তু প্রথম যে এখান থেকে যেভাবে গিগটা ক্রিয়েট হয়, টাইটেলটা একবার সেট আপ হয়ে যায়, এই গিগের ইউআরএলটা কখনোই কি হয় না, চেঞ্জ হয় না, ঠিক আছে। এখন এটা আবার অনেক একটা এসইও ফ্রেন্ডলি ট্রিক রয়েছে, সেই জিনিসটা কি, ক্রিয়েট বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু একটা লম্বা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে মানুষ সব সময় সার্চ দেয়, আপনার কিন্তু কেউ
এত বড় কিওয়ার্ড লেখে সার্চ দেয় না এই ফাইবার এসে, যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ফ্যান পেজ ক্রিয়েট অ্যান্ড সোশ্যাল মিডিয়া সেট আপ, এত বড় লেখে কেউ সার্চ দেয় না। কিন্তু শর্ট ফর্মটা কি দিয়েছে টেকনিক্যালি, যে প্রথম যে গিগটা দিয়েছিল সেই গিগের এসইওটা যেটা দিয়েছে, এই যে এখান থেকে প্রথম যে ক্রিয়েট ফেসবুক পেজ, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডে প্রথম একটা কি দিয়েছিল, যে গিগ টাইটেল দিয়েছিল, ওইটা দেওয়ার পরে পরবর্তীতে এডিট করেছে, যাতে করে সে বুঝতে পারে যেন এটা কিভাবে সম্পূর্ণ টাইটেলটা দিচ্ছে, বোঝা গেছে? যাতে করে এই জিনিসটা কি কারণে দিছে, এই জিনিসটা কি কারণে দিছে, সেটা হচ্ছে যাতে করে এই কিওয়ার্ডটা লিখে যে কেউ সার্চ দেয় তাতে আমার এই প্রোফাইলটা মানে দেখায়, মানে এখান থেকে দেখতে যেন পায়। ঠিক আছে, আমি যখন এই যে এখান থেকে ফেসবুক বিজনেস পেজ সেট আপ দিছি তখন কিন্তু এটা দেখাচ্ছে, কিন্তু এর টাইটেলটা কিন্তু অন্য ধরনের। এটা মূলত এটা পরবর্তীতে এটা অ্যালগোরিদম এটা চেঞ্জ করে এরা, যে মূলত এইভাবে করলে এসইও ফ্রেন্ডলি হয়, সার্চ দিলে পাওয়া যায়, এই কারণে এই ক্ষেত্রে করে এটা। আপনারা নতুন অবস্থায় করতে যাবেন না, পরবর্তীতে করবেন। আচ্ছা, ওটা আপনাকে একটা সিম্পল ট্রিক্স দেখে দেখলাম। দেন তারপর হচ্ছে ইমেজের বিষয়, এইরকম করে ওভারলুক এখান থেকে সুন্দর করে এইভাবে গর্জিয়াস আকারে আপনাকে ফাইবার বলে যে এইভাবে আপনাকে ছবি দিতে বলে। দেন আপনি এরকম টেমপ্লেট ইউজ করতে পারেন, যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাও এরকম করে কপি করে রাখতে পারেন। কপি করে জাস্ট আপনার এখান থেকে এই লোগো জায়গায় লোগো দিলেন, ইওর ইমেজ দিলেন, এখান থেকে ইমেজ দিতে বলে ইমেজ দিলেন, যেন অন্য কোনো কালার এইভাবে দিলেন, সিম্পল যে কালারগুলো আছে এইভাবে আপনি ক্যানভাতে বলেন, বা আপনি যদি পারেন, যদি পসিবল হয় এই টেমপ্লেটটা একজনকে দেবেন, যদি গ্রাফিক্স এর কাজ জানে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক গ্রাফিক্স এর কাজ জানে, বা আপনার ফ্রিতেই কাজ যেগুলো করে দেয় অনেকেই, ঠিক আছে, তাদেরকে বলে দিবেন যে আমার একটা, আপনি তুমি একটা আমাকে গিগ তৈরি করে দাও, দেন জাস্ট এতটুকুই, তুমি তো কাজ পারো, দেখেন একটা গিগ তৈরি করে দাও। দেন টেমপ্লেট গুলো এখান থেকে দেবেন, যে এই টেমপ্লেট গুলো এইভাবে তুমি আইডিয়া নিয়ে এখান থেকে আমাকে একটা গিগ তৈরি দাও। তাহলে এই যে কালার গুলো আছে এই কালার গুলো থেকে আইডিয়া নিয়ে একটা গিগ তৈরি করে দেবো। এই কালার গুলো সম্পূর্ণ রিকমেন্ড করে হচ্ছে ফাইবার। যেহেতু ফাইবার এই জিনিসটা রিকমেন্ড করে, তো ফাইবারে যখন এই কাজগুলো আপনি গিগ গুলো যখন এভাবে তৈরি করবেন, তখন ফাইবারে কিন্তু এটা মানে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করতে আপনার র্যাঙ্ক করবে, ঠিক আছে। এবং কিছু কিছু টু দা পয়েন্টে কিছু কিছু বিষয় থাকে, যে আপনাকে গিগের মধ্যে অন্তপক্ষে ফাইবার কথাটা একবার লেখা থাকবে, যে আসলে অন্তপক্ষে ফাইবার এক্সক্লুসিভ বা ফাইবার এই কথাটা আপনার যদি লেখা থাকে তাহলে ফাইবার সেটা রিকমেন্ড করে। যদিও বা এটার সত্যতা কতটুক যে কে কত পাইছে, আমি আমার ক্ষেত্রে এটা দেখায় না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। এগুলো দেখবেন যে অনেকেই যেভাবে দিচ্ছে, এখন যেভাবে দিচ্ছে এগুলো প্রথম অবস্থায়, তারা কিন্তু এই প্রথম অবস্থায় এই অবস্থায় আগের অবস্থানে নেই। আপনি যেরকম এখন যেভাবে দিচ্ছেন, এই যে এইভাবে দিচ্ছেন, একটা সময় যখন আপনার এখান থেকে অর্ডার পাবেন, যখন কাজ করবেন, তখন কিন্তু আপনি পরবর্তীতে এটা চেঞ্জ করবেন। সো এই নিয়ে আপনার হতাশ হওয়া যাবে না, যে আমার আসলে অন্য প্রোফাইল যেভাবে দিয়েছে আমাকে সেভাবে দিতে হবে। এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে, অনেক কারণে রিজনে চেঞ্জ করে, যাতে করে তার যে আগের যে প্রথম যে কাজগুলো পেয়েছে, যেভাবে কাজগুলো পেয়েছে, সেটা যেন কেউ কপি করতে না পারে। তারপরে দ্বিতীয় অপশন যে অনেক বেশি বেশি করে মডিফাই করে দেয়, ইনফরমেটিভ দেয়, প্রথম অবস্থায় ইনফরমেটিভ দিছিল না, যেখানে যে এফেক্টিভ কিওয়ার্ড গুলো ইউজ করছে। সো এই কারণে তারা এখান থেকে মডিফাই গুলো করে, এগুলো এসইওর ক্ষেত্রে কাজে লাগে। সেকেন্ডে অপশন, যে অপশনটা আছে, আপনাকে ফাইবার একটু কি করতে হয়, আপনাকে যে কাজটি করতে হয় মার্কেটিং করতে হয়। যেহেতু আপনাদের এখান থেকে আমি মোর দেন আপনার যারা এখান থেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার যারা রয়েছেন, মানে আপনার অবশ্যই আপনি এখানে আপনাকে এখান থেকে মানে এটাকে কি বলবো, মানে প্রফেশনাল না হোক, আপনি এখান থেকে জব পারপাস নিতে চাচ্ছেন, একটা জিনিস চিন্তা করবেন। প্রথম যেদিন আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন তখন অবশ্যই একটা মাথায় একটা গোল, অথবা অবশ্যই আপনার একটা একটা কি নিয়ে আসছেন, অবশ্যই একটা মাথায় একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এখান থেকে এডমিশন নিয়েছেন, তাই না? দেন প্রত্যেকের এই অপশনটা থাকে হচ্ছে, প্রত্যেকটা চাকরি বলেন বা চাকরি বাদে আপনি যে কোনো, যখন যেটা স্বাধীনতা থাকে, আপনি এটা কিন্তু একটা বিজনেসের মতো। আপনার স্বাধীনতা যেমন বিজনেসে আপনার, আপনি সবকিছু, আপনি ডিসিশন যেটা নেবেন সেটা, আপনি আজকে অফ রাখলে অফ রাখবেন, বিজনেস দোকান যে কোনো বন্ধ রাখলে বন্ধ রাখবেন, যাতে করে অন্য কিছু আসে যায় না। ঠিক এই ফ্রিল্যান্সিং সেক্টরটাও আমি এখান থেকে আপনি বিজনেস পারপাসে নেবেন, ঠিক আছে, তাহলে হবে কি, যেমন বিজনেস পারপাসে নিলে আপনার কিন্তু প্রতিদিনই আগ্রহ থাকবে যে আমাকে মার্কেটিং করতে হবে। যেহেতু বিজনেস বিষয়টা হচ্ছে মার্কেটিং এর উপরে ডিপেন্ড, মানে সারা পৃথিবী তো মার্কেটিং এর উপরে ডিপেন্ড করে। দেন আপনি বিজনেসটা হচ্ছে যখন এই ফ্রিল্যান্সিং এই প্রফেশনটাকে যখন আপনি বিজনেস পারপাসে নেবেন,
তখন কিন্তু আপনাকে মাথায় রাখবে যে মার্কেটিং, আপনাকে বসে থাকতে হবে না, বসে থাকবেন না। আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপনি ফাইবারে আজকে কাজ করেছেন, 2 দিন পরে আপওয়ার্কে কাজ করবেন, আপওয়ার্ক নিয়ে রিসার্চ করবেন, পিপল পাওয়ার আছে, গুরু আছে, এবং মার্কেট প্লেসের বাইরে আপনি কাজ করার ট্রাই করবেন। তারপরে এখান থেকে রিমোট জব যেগুলো আছে সেগুলো আপনি কাজ করার ট্রাই করবেন। প্রতিনিয়ত আপনাকে কি করতে হবে, কিছু স্কিল, নিউ স্কিল গ্যাদার করতে হবে, নিউ স্কিল নিজের মধ্যে করে রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি এই সেক্টরে এসে আপনি যদি কখনোই নতুন কিছু শেখা যদি আপনি অফ করে দেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। ঠিক আছে, আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে, প্রতিনিয়ত আপনার যে সেক্টর আছে সেই প্রতিনিয়ত সেই সেক্টর থেকে আপডেট হতে হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা সময় আজকে এই পর্যায়ে আসছেন, 5 বছর পরে এই অবস্থানটা কিন্তু, এই পজিশনটা বা এই স্কিলটা বা এই দক্ষতাটা কিন্তু এই মার্কেট প্লেসে নাও থাকতে পারে। যেমন একটা জিনিস চিন্তা করেন, আজ থেকে 5 বছর আগে কিন্তু আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ছিল না, বা 3 বছর আগেও কিন্তু ছিল না এইসব ব্যবহার। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক অনেক দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামিং বলেন, প্রেজেন্টেশন বলেন, বিভিন্ন আপনার ডেটা এন্ট্রির কাজ বলেন, তারপর টাইপিং বলেন, তারপর বিভিন্ন ডকুমেন্ট তৈরি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চ্যাট জিটিপি আমরা ইউজ করি, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো ইউজ করে থাকি। তাহলে আমাদের কি বাড়ছে, আমাদের সময় বেঁচেছে, আমাদের কি লাগেছে, আমাদের জাস্ট এটা অবশ্য ইউজ করার জন্য আপনাকে দক্ষতা হতে হবে, আপনার দক্ষ ব্যক্তি হতে হবে। আপনি তো যে কেউ এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারেন, যদি সঠিক ইনফরমেশন যদি আপনি যদি এখানে না দেন, তাহলে কিন্তু আপনাকে সঠিক অ্যান্সার দেবে না। সঠিক অ্যান্সার যখনই দেবে না, সেটা দিয়ে আপনি অ্যাফেক্টেড, বা ওটা দিয়ে কোনো কাজই আসবে না। ঠিক, আপনাকে ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে এই স্কিলটা জানতে হবে যে আসলে এটা কিভাবে ব্যবহার করে, যে হাউ টু ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাউ টু ইউজ চ্যাট জিটিপি বা গুগল বাট বা কুইল বট, বা আপনার এখান থেকে চ্যাটবট, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আছে এটা কিভাবে ব্যবহার করে। তারপরে হচ্ছে আপনাকে প্রত্যেকটা তারপরে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত কি শিখতে হবে, প্রতিনিয়ত আপনার কমিউনিকেশনটা স্কিলটা মোর দেন ডেভেলপ করতে হবে। কমিউনিকেশন স্কিল এমন একটা স্কিল যেটা মূলত সফট স্কিল, তাই না, হার্ড স্কিল না। এটা আপনাকে নিজেকে দক্ষতা অর্জন করতে হবে, যে একজন মানুষের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন। আচ্ছা, এই জিনিসটা আপনারা প্রতিনিয়ত এখন থেকে ট্রাই করবেন। এবং আপনি যদি এই সেক্টরটা যদি আপনি যদি একদমই যদি আমি আপনার মনে করবেন, আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, আপনার কিন্তু একটা সময় আপনি জব করেন, বা আপনি হাউস ওয়াইফ হন, বা আপনি স্টুডেন্ট, বা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, যে কোনো পেশায় থাকেন না কেন আপনি, আপনাকে কিন্তু একটা সময় ইনকামের পথে আসতেই হবে। আপনি আজ হোক কাল হোক ইনকামের পথ আসতে হয়, সেটা ব্যবসা করেন, হয় সেটা আদার্স কোনো কিছু করেন, আপনার কিন্তু ইনকামের পথ আসতেই হবে, তাই না। আপনি অ্যাজ এ যদি একজন হিউম্যান হয়ে থাকেন, হিউম্যান বিং হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে। কেন, আপনার পরিবারের দায়িত্ব নিতে হবে, আপনার বাবা মার দায়িত্ব নিতে হবে, ফ্যামিলি, ছোট বোনদের সবার কিন্তু দায়িত্ব নিতে হবে আপনাকে একটা সময়, তাই না। আচ্ছা, এই বিষয়টা যেহেতু থাকে, সেই বিষয়টা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা একটু সিরিয়াসলি নেওয়ার ট্রাই করবেন। যে আপনি যদি সিরিয়াসলি না নেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দিন শেষের মানে ওই যে ফলটা যেটা আছে, সেই ফলটা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। সিরিয়াসলি না নিলে আপনার এটা সময়টা জাস্ট ওয়েস্ট হবে, এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। ঠিক আছে, এটা জিনিস আর মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, মূলত হচ্ছে যারা এখন যে কাজটি করে, ফাইবার রিকমেন্ড করে, ফাইবার রিকমেন্ড করে হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং। এখন আপনি এখান থেকে যদি ইউটিউবে যান, ইউটিউবে যায় যদি সার্চ দেন যে আসলে কিভাবে গিগ মার্কেটিং করে, আবার অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, রিসার্চ জিনিসটা কি, এই জিনিসটা একটু নিজের মধ্যে গ্যাদার করেন, যে আসলে আমি রিসার্চ করব কিভাবে, বা আমি যে কোনো একটা প্রবলেমে পড়লে সেটা কিভাবে সলভ করব, নিজে নিজে আইডেন্টিফাই, বা নিজে থেকে কিভাবে সলভ করা যায়, এই বিষয়টা একটু নিজের মধ্যে আয়ত্তে আনেন। তাহলে হবে কি, যে কোনো বিষয় আপনি যে কোনো প্রবলেমে পড়লে সেটা আপনি নিজেই সলভ করতে পারবেন, যেটাকে প্রবলেম সলভিং বলা হয়। ঠিক আছে, আচ্ছা, দেন এখানে আপনাকে যে একটা ফাইবার রিকমেন্ড করে হচ্ছে আপনাকে এখান থেকে। এবং আরেকটা জিনিস যে বিষয়টা আছে, কখনোই ফাইবার হচ্ছে, আপনি ফাইবারে কাজ করে তো কখনোই আপওয়ার্কে এখানে কথা উল্লেখ করবেন না। ঠিক আছে, যে আপনি কোথাও এই যে প্রোফাইলে, আপনি কোথাও এখান থেকে প্রোফাইলে এই যে গিগ গুলো যেগুলো আছে, এখানে কোথাও কোথাও লিখবেন না যে আমি আদার্স মার্কেট প্লেসে কাজ করেছি, বা আপওয়ার্কে কাজ করেছি, বা freelancing.com, বা অন্য জায়গায় কাজ করেছি, এটা লিখবেন না কখনোই। অন্য মার্কেট প্লেসে, এক মার্কেট প্লেসে কখনোই এখান থেকে অ্যালাউ দেবেন না। এটা কিন্তু খুবই খুবই একটা মানে বা আপনার
মানে বাজে ইমপ্যাক্ট ফেলবে আপনার প্রোফাইলে। ঠিক আছে, যেমন কিরকম, আপনি যেমন একটা আপনার পরিবারে আপনি কখনো অন্যের, আপনার যদি চিন্তা করেন আপনার আম্মার কাছে তার বাবা, মানে আপনার নানুর বাড়ির যদি কথা বদনাম করেন, তাহলে আপনার আম্মা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না, তাই না? যেমন ঘরের অন্যের আপনার নানুর বাড়ির কথা যে আপনার মায়ের সামনে যদি বলেন যে এই অপরাধ করছে, এই করছে, সে করছে, তখন কিন্তু আপনার মা আপনার উপরে হেভি থাকবে না, মানে অ্যাঙ্গার হবে, রাগান্বিত হবে। ঠিক তেমনি একটা নর্মাল এক্সাম্পল দিলাম, তেমনি এই মার্কেট প্লেসে যেহেতু একটা বিজনেস, এটা তাদের একটা বিজনেস, সো এই মার্কেট প্লেসে অন্য ঘরের কথা আসে এখানে কখনোই অ্যাড করবেন না। যেমন এটা একটা, প্রত্যেকটাই তারা কম্পিটিটর, ফাইবার একটা কম্পিটিটর, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গুরু, টপটেল, তারপরে হচ্ছে আপওয়ার্ক, এগুলো প্রত্যেকটার কম্পিটিটর। সো একজন এক মার্কেট প্লেসের থেকে আরেক মার্কেট প্লেস, এখানে কখনোই গুণগান গাবেন না, সেখানে কখনোই আপনি এই কথাটা উল্লেখ করবেন না যে বায়ারদের সাথে কমিউনিকেশন হোক বা অন্য জায়গায় কমিউনিকেশন হোক, এটা কখনোই অ্যালাউ করবেন না। যে এখানে বলবেন না যে আপনি এই ফাইবার মার্কেট প্লেসে, অন্য মার্কেট প্লেসে টপ রেটের সেলার, এখানে আসেন লেভেল 1 সেলার, ঠিক আছে, এটা কখনোই উল্লেখ করবেন না। তাহলে কিন্তু আপনার নিমিষে হয়তো বা কিছুদিনের পরে এটা যখন ফাইবার অ্যালগোরিদম বুঝতে পারবে, তখন কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, ডিসেবল করে দিলে কিছু অপশন নেই আপনার কাছে, ঠিক আছে, তাদের কাছে সবকিছু, এই জিনিসটা মাথায় রাখবেন। সেকেন্ড অপশন হচ্ছে, আপনারা কমিউনিকেশন করার সময় ফাইবার এখানে রিকমেন্ড করে যে ফাইবার অবশ্যই আপনাকে অ্যানাউন্সমেন্ট দেয় বা আপনাকে মানে সিকিউরিটি পারপাসে সবসময় ওয়ার্নিং দিয়ে থাকে কিছু বিষয়, যেমন আপনাদের কন্টাক্ট ইনফরমেশন। ফাইবার কখনোই চায় না যে আপনি একজন বায়ারকে তার পার্সোনাল ইনফরমেশন দিয়ে হেল্প করেন, বা পার্সোনাল, যদি কখনো বায়ার আপনাকে তার বলে যে যে আমার জিমেল বা ফোন নাম্বার বা স্কাইপ অ্যাকাউন্ট যদি বায়ার দেয়, দেওয়ার পরে আপনি বলবেন যে আমি মূলত ফাইবারের উপরে ট্রাস্ট করি, ফাইবারে অনেক দিন ধরে আমি কাজ করতেছি, সো ফাইবারে আমার একটা কি আছে, ট্রাস্টের জায়গা আছে, সেই জায়গাটা আমি নষ্ট করব না, সো আমি এখানেই মার্কেট প্লেসেই কাজ করব, বা আমি এখান থেকে মার্কেট প্লেসের বাইরে আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারবো না। এইভাবে বলার পরে আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে এখানে অনেকে এরকম করে যে এখন যখনই একটা ক্লায়েন্টের সাথে আপনার একটু পরিচয় হয়ে যায়, সুসম্পর্ক হয়, কয়েকটা অর্ডার পান, তখনই ক্লায়েন্ট চাই যে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে। মার্কেট প্লেসের বাইরে কাজ করলে দুইজনেই আপনার বেনিফিট হবেন। যেমন মার্কেট প্লেসে আপনাকে $20 দিতে হচ্ছে না, তারাও ওখানে $20 দিচ্ছে না, মানে অ্যাভারেজে $40 সেভ হচ্ছে, তাই না? মানে দুই দিক দিয়েই পক্ষপাতে লাভ হচ্ছে, যদিও বা একটা রিস্ক থাকে যে আপনার ক্লায়েন্টটা কাজ করে দিল, পরবর্তীতে টাকা টাকা দিল না, তাই না? একটা রিস্ক থাকিয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, যখনই এইরকম প্রপোজাল আপনাকে দেবে, তখনই এই যে এখান থেকে সুন্দর করে বলবেন যে আমি ফাইবারকে খুব ট্রাস্ট করি, আমি চাবে না যে আপনার ফাইবার মার্কেট প্লেস থেকে আমি এই মার্কেট প্লেসের বাইরে আপনার সাথে যোগাযোগ করি, কমিউনিকেশন করি, এটা আসলে ফাইবার রুলস এন্ড রেগুলেশনের বাইরে, একান্তই মানে এটা মানে মন্দ কাজ, যে আসলে এটা মানবে না, ঠিক আছে। দেন ওখান থেকে আপনার হচ্ছে যে কাজটি করবেন, তার পরক্ষণে আপনি তাকে মেল করে জানাতে পারেন যে আমি অমুক ছিল, আমার ফাইবার এই প্রোফাইলটা এটাই, আমি অমুক ছিলাম, আপনি এখান থেকে প্রপোজাল দিয়েছেন, আমি সেটাই এগ্রি। তখন আপনি এটা বলার পরে যখন বাইরে থেকে আপনি ইমেলে বা অন্য কোনো ভাবে যোগাযোগ করবেন, তখন কিন্তু ফাইবার বুঝতে পারবে না যে আসলে আপনি যোগাযোগ করছেন। কিন্তু যখনই আপনাকে বলবে যে বাইরে থেকে যোগাযোগ করতে, তখনই আপনি বলেন যে এগ্রি, ইয়াস, ঠিক আছে, আমি এখান থেকে আপনাকে মেল করব বা আপনাকে আমি মেসেজ দেবো, এরকম কথা বলেন, তখনই কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, ঠিক আছে। দেন আপনি এখান থেকে তাকে, মানে ফাইবারের ঘরটাও ঠিক রাখবেন, ফাইবারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এই জিনিসটাও ঠিক রাখবেন, পলিসি যেটা আছে সেটাও ঠিক রাখবেন। ঠিক তেমনি বাইরের পক্ষান্তরে আপনি বাইরে যা কাজ করবেন, ঠিক আছে। যেমন আপনার ফেসবুকের বা ইউটিউবের যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো আপনি মানতে হবে, এর বাইরে গেলে আপনার এখান থেকে রিমুভ করে দেবে, অনেক প্রবলেম ফেস করবেন। ঠিক তেমনি ফাইবারের এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান যে বুঝতে পেরেছেন কিনা, সেটা একটু জানান। আচ্ছা, আর মূলত হচ্ছে বায়ার যখন কমিউনিকেশন করবে, এক এক দেশের বায়ার এক এক রকম ল্যাঙ্গুয়েজ থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে অথবা উর্দু বা অথবা স্প্যানিশ অথবা হিব্রু ভাষায় কনভারসেশন করে। আপনি জাস্ট গুগল ট্রান্সলেট করে, না বুঝলে সেটা গুগল ট্রান্সলেট করে অ্যান্সার দেবেন। অবশ্যই যখন আপনাকে মেসেজ দেবে, আপনাকে এখান থেকে যে গিগটা আছে এই গিগটার অর্ডারটা আপনাকে দেখাবে, যদি বায়ার যদি আপনাকে নর্মাল মেসেজ দেয় সেটাও আপনি দেখতে পারবেন, ইনবক্স থেকে আপনি ওটা দেখতে পারবেন। আচ্ছা, দেন এরপরে হচ্ছে দেখে গেছে ফাইবার গিগ মার্কেটিং। তো আপনি যদি এখান থেকে আপনি যদি এখান থেকে ইউটিউবে যান, ফাইবার গিগ মার্কেটিং এটা কথা যদি লেখেন,
তাহলে এখান থেকে বিভিন্ন ভাবে, বিভিন্ন যেখানে গিগ মার্কেটিং করতে বলে বিভিন্ন ভাবে, এখান থেকে কিভাবে বায়ারকে আপনার এখান থেকে মার্কেটিং, এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে গিগ মার্কেটিং করতে বলে, বিভিন্ন র্যাঙ্ক আসছে সেগুলো দিয়ে কথা বলতে পারবে গিগ মার্কেটিং। অনেক ধরনের মার্কেটিং আছে, ঠিক আছে। দেন এর মধ্যে সব থেকে ইজি এবং আপনার ট্রাস্টেড যে মার্কেটিংটা হচ্ছে, আমি এই জিনিসটা মার্কেটিংটা এখানে কোথাও খুঁজে পাইনি যে এইভাবে তারা ফেসবুকে টুইটারে মার্কেটিং করতে বলে। দেন এখান থেকে আপনি যদি এখান থেকে লিখেন যে ফাইবার গিগ মার্কেটিং ফেসবুক, তাহলে ফেসবুকে কিভাবে গিগ মার্কেটিং করে অথবা অনেক সময় প্রমোশন করে, অ্যাড চালায়, বিভিন্ন ভাবে বলে। কিন্তু আমি একটা আপনাদের ইজি ওয়ে দেখে দিচ্ছি। সো ইজি ওয়েটা হচ্ছে এইভাবে একটু দেখবেন যে আপনার মতো করে, তারপর আমি যেটা দেখে দিচ্ছি এটা খুব এফিশিয়েন্ট এবং কার্যকরী। দেন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি এই নিশ নিয়ে কাজ করেন, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হচ্ছে আপনার নিশ, এটা হচ্ছে আপনার কাজ, বা এটা হচ্ছে গিগের কিওয়ার্ড। সো আপনি যখনই আসছেন এখানে প্রথম পেজে যে অপশনটা আছে, প্রথম পেজ এটা হচ্ছে ফাইবারের 1 নম্বর পেজ। 1 নম্বর পেজে দেখেন যে এখান থেকে টপ রেট সেলার আছে, ফাইবার সুইচ আছে, তারপরে হচ্ছে লেভেল 2 আছে, তারপরে লেভেল 2, লেভেল 1 টপ রেট সেলার, বিভিন্ন ভাবে এখান থেকে নতুন সেলারও আছে, এখান থেকে যে নতুন সেলার যিনি আছে ইনি হচ্ছে নতুন সেলার। সো বিভিন্ন ভাবে এখান থেকে সবাই আসছে। ফাইবার এটা অ্যালগোরিদম, এমন একটা অ্যালগোরিদম সবাইকে সুযোগ দেয়, ঠিক আছে। সবাইকে সুযোগ দেবে, যেমন একদম নতুন ওই পাঁচটা পাঁচটা রিভিউ পেয়েছে রিসেন্টলি, ঠিক আছে। সবাইকে সুযোগ দেবে, সবাইকে একদিন না একদিন সুযোগ দেবে। জাস্ট আপনাকে এই যেমন এই প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলটা কোনো কাজই পায়নি, প্রথম পেজে এসে বসে আছে, ঠিক আছে। তো আপনাদেরকে এরকম করে সুযোগ দেবে, সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে কিভাবে মার্কেটিং করবেন, আপনি তো এখন ফেসবুকে যা বলতে পারবেন না যে ফাইবার যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে এটার একটা আমার এখান থেকে বিভিন্ন গ্রুপ পেজ খুঁজে পাবেন, সেখান থেকে আপনি মার্কেটিং করবে, সেটা বিষয়টা না, তাই না। এই যে এখান থেকে সিওয়াল রিভিউ যাবেন, এই সিওয়াল রিভিউ যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, দেন এখান থেকে দেন এই রিভিউ যে অপশনগুলো আছে এগুলো কিন্তু বায়ার, এই যে এখান থেকে বায়ার, এখান থেকে ইউনাইটেড স্টেট, তারপরে ইউনাইটেড স্টেট, এগুলো একদম বায়ার। এগুলোকে খুঁজে বের করতে হয় কিভাবে, দেন এগুলোকে খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই একটু রিসার্চ করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আপনি এই ব্যক্তিটার খুঁজে বের করবেন, এই যে তার প্রোফাইল পিকচার, এই ব্যক্তিটা খুঁজে বের করবেন। ফর এক্সাম্পল প্রথমে এই ব্যক্তিটার নামটা যেটা আছে, নামটা লিখে আপনি গুগলে সার্চ দেবেন, গুগলে সার্চ দিয়ে ছবি দেখবেন, যে গুগলে বিভিন্ন জন এখানে কি ছবি আসছে, তার এখানে কোনো ছবিই নাই, তাই না। দেন এই জিনিসটা কাজটা কিভাবে করবেন আমি একটু আপনাদের দেখাই। দেন আমি যদি এখান থেকে ফেসবুকে যাই। আচ্ছা, ফেসবুক তো এখন ইদানিং ওপেন হয় না, তাই না। আমার এটা মনেই ছিল না যে ফেসবুক ওপেন হচ্ছে না ইদানিং। আচ্ছা, এখানে যাওয়ার পরে আপনি জাস্ট কি করবেন, এই যে এখান থেকে জাস্ট এখান থেকে 3 ডট স্ল্যাশ অপশনে যায় আপনি এই ছবিটা সার্চ দেবেন, ঠিক আছে। facebook.com ডট হচ্ছে স্ল্যাশ ডট হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে দাস ডট স্ল্যাশ ডট ইউজার নেম এরকম করে সার্চ দেবেন। আমি আপনাদের আহ এটা দিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ। এইভাবে মূলত www.facebook.com, মানে ফেসবুক যখন সে হবে, চালু হবে, ঠিক আছে, তখন এইভাবে দেখবেন যে facebook.com/. এইভাবে ইউজার নেম গুলো দেবেন, যে যে ক্লায়েন্টের যেগুলো আছে এইভাবে ইউজার নেম। এইভাবে আপনি টুইটার দিতে পারেন, www.twitter.com/, হচ্ছে তার ইউজার নেম। এইভাবে কয়েকটা প্রোফাইল আপনি দেখবেন, ঠিক আছে, খোঁজ লাগাবেন এবং লিঙ্কডইন এ যাবেন। লিঙ্কডইন এ যায় তার প্রোফাইলটা হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, লিঙ্কডইন এ যেও তার প্রোফাইলটা এরকম করে আপনি আহ দেবেন। মানে এখন তো সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বন্ধ আছে, বুঝতে পারছেন। তো এখন তো সেগুলো ওপেন হবে না, আপনি এখান থেকে জাস্ট ওপেন করতে পারেন দেশ এখান থেকে। এভাবে হচ্ছে ফেসবুকটা এটা লগ ইন হলে এটা দেখে দিতাম যে আপনাদের এটা যদি একটু ওপেন হতো তাহলে বোঝা যাইতো যে আসলে তার প্রোফাইলটা এরকম আছে কিনা, ঠিক আছে। দেন এখন তো ওপেন হচ্ছে না, দেন কি আর করার। দেন এইভাবে মূলত এই যে ইউজার নেম গুলা প্রথমে আপনি কপি করবেন, কপি করে দেন আপনি সেগুলো আপনি প্রথমে যে কাজটি করতেন গুগলে সার্চ দিতে পারেন, ঠিক আছে। গুগলে সার্চ দিতে পারেন এখানে,
এর অদ্ভুত অদ্ভুত নাম এদের, ঠিক আছে। সো এইভাবে আপনাকে খুঁজতে হবে, যেমন ফেসবুক ডট স্ল্যাশ ডট এইভাবে, প্রিন্টার যেমন নেটটা এরকম ভালো হলে এগুলো দেখা দেওয়া বেটার হয়। যে আপনি যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান না কেন, facebook.com/ডট আপনার যে ইউজার নেম আছে সেভাবে সেভাবে খোঁজ করবেন। এইভাবে আপনি খোঁজ করলে পাবেন অবশ্যই, তাদের ইউজার নেমে ইউজার নেম অবশ্যই থাকে, ইউজার নেমটা আলাদা, কিন্তু নামটার ক্ষেত্রে আলাদা, ইউজার নেম ক্ষেত্রে আলাদা। তো এই কারণে বলতে, এবং কি ইউনাইটেড কিংডম এই অপশনটা থাকে, পিকচার দেখবেন, ঠিক আছে। দেন এইভাবে মূলত হচ্ছে খুঁজতে হয়, এটা মূলত একটা ইজি ওয়ে, ঠিক আছে। এইভাবে মূলত আপনি যদি ক্লায়েন্টকে খোঁজেন, অ্যানালাইসিস করেন এবং তাদেরকে ফলো করেন, তাদের ইনবক্সে আপনি যদি মেসেজ পাঠান, অবশ্যই একটা প্রপোজাল, জব প্রপোজাল পাঠাবেন, এবং আপনার যে গিগের যে লিঙ্কটি আছে সেই গিগের লিঙ্কটি দিয়ে প্রপোজাল পাঠাবেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে আহ, মানে হায়ার করবে, ঠিক আছে। তাদের যদি কাজ লাগে অবশ্যই তাই হায়ার করে। আপনি বাইরের দেশে এমন একটা ওদের মানে মেন্টালিটি, যে আপনি তাদেরকে যদি 2-3 দিন মেসেজ দেন, মেসেজটা সিন করেন, এমন না যে বাংলাদেশের মতো মেসেজ সিন করে কোনো অ্যান্সার দেবে না, ঠিক আছে। দেন তারা এখানে সিন করে ইয়েস নো বা আপনাকে পরবর্তীতে জানাবে। দেন আপনি তাকে এখান থেকে, তারা এখান থেকে রেসপন্স করবে আপনাকে, আপনার যে মেসেজটা দিয়েছেন সেটা গুরুত্ব ভ্যালু দেবে। যদি তারপরে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি পোর্টফোলিও আছে কিনা, তখন আপনার যে স্যাম্পল গুলো আছে, কাজগুলো করেছেন, সেগুলো আপনি দেবেন, অবশ্যই একটা প্রপোজাল দেবেন, ঠিক আছে। যেভাবে আপনি এখান থেকে গিগ তৈরি করেছেন সেভাবে তো প্রপোজাল দেবেন, যে আপনার প্রথমে নাম দেবেন, আপনি এই মার্কেট প্লেসে এখান থেকে কাজ করেন, আপনি তো এবং বলবেন যে আমার নাম এই, আমি এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, মার্কেট প্লেসের বাইরে আমি 5-6 বছর ধরে কাজ করছি বা 2 বছর ধরে কাজ করতেছি। সো আপনি রিসেন্টলি ফেসবুক পেজ নিয়ে অনেক, ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিয়ে অনেক কাজ করে নিচ্ছেন, যে এখান থেকে আমি দেখলাম ফাইবারে কাজ করে নিচ্ছেন, আমি এই কাজটি দীর্ঘদিন ধরে করছি। আমি আপনার যদি কখনো মানে মানে এই কাজটি করে নিতে চান, তাহলে আমাকে হায়ার করতে পারেন, জাস্ট আপনার এই যে ফাইবারের গিগের লিঙ্কটা দিতে পারেন, অথবা পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন, বা কন্ট্যাক্টের জন্য দিতে পারেন, আপনার সেই ইনবক্সে এগুলো দেবেন, ঠিক আছে। যদি কখনো সিন করে তখন অবশ্যই আপনাকে রিপ্লাই দেবে। বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান যে বুঝতে পেরেছেন কিনা বিষয়টা। যেহেতু আমাদের ফেসবুক এখন ওপেন হচ্ছে না, ফেসবুক টুইটার এগুলো ওপেন হচ্ছে না, দেন সেই কারণে আমি দেখাতে পাচ্ছি না। সো এগুলো ওপেন হলে আপনি ইজিলি আপনাকে দেখা দিতাম, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকের ইউজার নেম, ঠিক আছে। যেহেতু এগুলো তাদের ইউজার নেম, বা এখান থেকে এই যে রিভিউ অলে গেলেই আপনি বুঝতে পারবেন, যে রিভিউ অলে অলে গেলেই বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এইভাবে মূলত হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে হয়। তারপরে হচ্ছে তাদেরকে আরেকটা খুঁজি, ইজি পাওয়ার ইজি ওয়ে আছে হচ্ছে আপনার লিঙ্কডিন, ঠিক আছে। লিঙ্কডিন যেহেতু একটা প্রফেশনাল জায়গা, সো এই প্রফেশনাল জায়গা যেটা আছে, লিঙ্কডিন যদি অ্যাকাউন্ট আপনার থেকে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু আপনি অনেক রিমোট জব পাবেন। মানে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বেশিরভাবেই তো অনেকভাবে ইউজ করে থাকি, এন্টারটেনমেন্টের জন্য, নিউজের জন্য, বিভিন্ন আর্টিকেলের জন্য, তাই না, বিভিন্ন অ্যাওয়ারনেস বলেন, অনেকভাবে আমরা এটা ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো, তাই না। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে একটি প্রফেশনাল জায়গা, সেখানে জব পারপাসে মানুষ ইউজ করে। এখান থেকে 94% হচ্ছে জবের জন্য মানুষ ইউজ করে, এখান থেকে জব মানে জবের বাজার ওটাকে বলা হয়, সো অনলাইনে। সো এখানে সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি ইউজ টু হতে পারেন যে লিঙ্কডইনে কিভাবে একটি অ্যাকাউন্ট ভালোভাবে প্রফেশনাল ভাবে সেট আপ করা যায়, হ্যাঁ, কিভাবে আপনি এখান থেকে কাজ নেবেন, কিভাবে আপনি একটা জব অফার করবেন, কিভাবে কিভাবে আপনি এখান থেকে সার্চ দেবেন, এইভাবে যদি আপনি প্রোফাইল দেখেন, অবশ্যই আমাদের একটা লিঙ্কডইন একটা আম, আমাদের একটা কোর্স রয়েছে, তো সেই কোর্সটাও আপনি দেখতে পারেন। আমরা আপনাকে যদি আমি একটু যদি দেখাই, তাহলে আপনাকে যদি আমি একটু দেখাই, যদি লিঙ্কডইন এ আমাদের একটা কোর্স রয়েছে, সেই কোর্সটাও কিন্তু আপনি করতে পারেন এখান থেকে ফ্রিতেই, তাহলে আপনার আইডিয়া হবে যে আসলে লিঙ্কডইন, হাউ টু ওয়ার্ক লিঙ্কডইন, যে কিভাবে লিঙ্কডইন একটা, হাউ টু ক্রিয়েট এই যে লিঙ্কডইন কোথায়, লিঙ্কডইন একটা এখান থেকে আছে অবশ্যই, ঠিক আছে। দেন এখান থেকে আপনি ভিডিওটা বা আপনি এখান থেকে এই কোর্সটা করতে পারেন, ঠিক আছে। অবসর সময়ে আপনি শিখে রাখলেন, দেন আপনার কাজে লাগবে এটা। এই যে প্রফেশনাল সিভি রাইটিং, লোগো ডিজাইন, এই যে প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল সেটআপ, ঠিক আছে। এই 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 যদি কোর্সটা করেন, 100% স্যার এই কোর্সটা করেন, দেন এখান থেকে আপনি সেটা করতে পারবেন, যে বিভিন্ন ভাবে আপনি কিভাবে লিঙ্কডইন প্রোফাইল সেটআপ করতে হয়, এই যে বিভিন্ন ভাবে এখান থেকে বিভিন্ন লেসন আছে, এগুলো আপনি আয়ত্তে নিতে পারবেন, ঠিক আছে।
দেন অলমোডিও আমাদের এখান থেকে প্রায় 415-25 জনের মতো স্টুডেন্ট শিক্ষার্থী এনজয়মেন্ট করেছে। দেন আপনি এটা কি করতে পারবেন, এনজয়মেন্ট করতে পারবেন। দিনে আপনার সেটা এই কোর্সটা করলে ভিডিওগুলো দেখলে হবে কি, মানে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন যে লিঙ্কডিন কি জিনিস, তারপরে হাই কোয়ালিটি ইমেজ ইউআরএল, কাস্টম ইউআরএল, তারপরে ডিসক্রিপশন, চ্যাট জিটিপি ইউজ, মার্কেটিং, জব, জব জব সার্চ থেকে জব অ্যাপ্লাই, বিভিন্ন বিষয় নিয়ে এখান থেকে আছে। এই বিষয়টা আপনার ইজি হবে, ঠিক আছে। আর আমরা আমাদের এই মাসের শেষের দিকে আমরা ম্যাক্সিমাম আমাদের কোর্সে নতুন আবার এখান থেকে অ্যাড হবে, নতুন কিছু আরো ফ্রি কোর্স অ্যাড হবে। তো সেগুলো আপনি এখান থেকে ফ্রিতেই দেখতে পারবেন, ঠিক আছে, সবকিছু স্বাভাবিক হলে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, মানে আমি কি আপনাদের বলতে চাচ্ছি সেটা বুঝতে প্রবলেম হলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে। হ্যাঁ, এখন যে কাজটি, আর একটা জিনিস, যে জিনিসটা আমরা অবশ্যই, যে জিনিসটা সবসময় মাথায় রাখবো, অবশ্যই অবশ্যই আমরা দুটো জিনিস মাথায় রাখবো। সেটি হচ্ছে কোনো কারণে যদি আপনার ফাইবার, যদি আপনার প্রোফাইলটা যদি অ্যাকশনে নেয়, অ্যাকশন বলতে ধরেন কোনো একটা প্রবলেম ফেস করেছেন, ঠিক আছে, দেন কোনো একটা প্রবলেম ফেস করেছেন, তাহলে সেই প্রবলেমটা সলিউশন কোথায় পাবেন? মোর দেন আপনি ট্রাই করবেন, অ্যাভয়েড করে ট্রাই করবেন ফাইবার যে হেল্পলাইন যে সেন্টার আছে, এই হেল্পলাইন সেন্টারে খুব, মানে একান্ত ইমার্জেন্সি ছাড়া তাদের সাথে যোগাযোগ করবেন না। আমি একটা সময় বলছিলাম যে আপনাদের যে জিনিসটা বলছিলাম যে যে কোনো প্রবলেম হলে হেল্পলাইন নাম্বার যোগাযোগ করতে, হেল্পলাইন যোগাযোগ করতে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে কিছু আমাদের যে কমিউনিটি আছে, তো আমাদের যে ফোরাম রয়েছে, তো তারা মূলত হচ্ছে এখান থেকে নাইট ভাইরে হয়তো বা চিনতে পারবেন আপনারা, ঠিক আছে, অনেকেই তারা হচ্ছে মূলত এই ফাইবারের বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছে তারা লিড দিয়ে থাকে। সো তাদের কথা অনেক শুনে ফাইবার বড় ভাই যারা আছে, নাইট ভাই, আরো অনেকেই রয়েছে, তারা এখান থেকে কথা শুনে তাদের। সো এটা মূলত হচ্ছে যখন আপনি ফাইবার সাপোর্টে একটা কোনো প্রবলেমের জন্য মেসেজ দেন, মূলত সাপোর্ট মূলত একটা ব্যক্তি দেয় না, ঠিক আছে, এই যে জিনিসটা মাথায় রাখতে হবে। মূলত একটা এত এত ফ্রিল্যান্সার রয়েছে, এই যে 30-40 লক্ষ প্রায় ফ্রিল্যান্সার রয়েছে। তো তাদের জন্য কিন্তু সাপোর্ট, বিশাল বড় একটা সাপোর্ট টিম রাখা দরকার, তাই না? যেমন আপনার কয়েকজনের জন্যই কিন্তু আমরা 5-6 জন এখানে সাপোর্ট আপনাদের দিয়ে থাকে ডিজিলানার থেকে। এত লোকের জন্য তো অবশ্যই সাপোর্ট সিস্টেমটা অনেক বেশি বড় হওয়ার দরকার, তাই না? যদি এভারেজে 100 জনে যদি একজন যদি সাপোর্ট যদি থাকে, তাহলে কিন্তু অনেক হাজার জন এখান থেকে সাপোর্ট রাখার জন্য লাগবে, লোক রাখতে হবে, তাই না? এটা কিন্তু মানে ফাইবার, মানে যদিও তারা বলে যে আসলে সাপোর্ট থেকে ম্যানুয়ালি এটা একজন ব্যক্তি মেসেজ দেয়, কিন্তু আসলে কোন ব্যক্তি মেসেজ দেয় না, এটা একটা রোবট মেসেজ দেয়। এটা মনে হতো রোবটটা এতটা ইন্টেলিজেন্ট, ঠিক আছে, মানে মানুষের মতনই আপনাকে রেসপন্স করবে, মানুষের মতোই অ্যান্সার দেবে, আপনি কখনো বুঝতে পারবেন না যেটা আসলে মানুষ নাকি রোবট, ঠিক আছে। এটা মানে ধরে এখন যখনই রোবটের কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামেরই কিছু নির্দেশনা দেওয়া থাকে, তাই না? যেমন ফেসবুক, ইউটিউব, যেটাই বলেন না কেন, তাদের কিন্তু নিয়ম রুলস এর মধ্যে থাকতে হয়। একজন আপনি যদি এখন আপনি যদি এখন চ্যাট জিটিপি যদি সুইসাইড নিয়ে কোনো কিছু লিখতে বলেন, কিন্তু লিখবে না, ঠিক আছে। আপনি চ্যাট জিটিপি কখনো বা গুগলে বা কোথাও এআই আর্টিফিশিয়াল বলেন যে কিভাবে আপনি স্মুথলি সুইসাইড করবেন কিভাবে, ঠিক আছে, বা বা পেইনলেস সুইসাইড, যে আপনার মূলত যদি এই কথা যদি লেখেন কোথাও ধরেন, বা আপনি কিভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করবেন বা কিভাবে একটা গান মেক করবেন, তো এগুলো বিষয় হচ্ছে আপনাকে কিন্তু তারা অ্যাভয়েড করবে। কেন? এই বিষয়গুলো তার হচ্ছে প্রোগ্রামে দেওয়া আছে যে এই কিওয়ার্ডগুলো যদি লিখে কেউ সার্চ দেয়, তাহলে তাদেরকে ইগনোর করবা, ঠিক আছে। ঠিক তেমনি ফাইবারে যে সাপোর্ট সিস্টেম আছে, সেই সাপোর্টেও এইভাবে তাদের প্রোগ্রাম বা কিছু কমেন্ট দেওয়া আছে যে এর বাইরে যখনই হবে তখন ওই প্রোফাইলটা কি করবা, একটু মনিটরিং করার জন্য সময় নেবা, তারপরে ডিজেবল করে দেবা। তোমার কাছে যখনই একটা জিনিস আপনার মানে আপনি স্বইচ্ছায়, ধরেন আপনি একটা জিনিস, আপনার প্রোফাইলে একটা জিনিস মিসিং আছে, বা আপনার একটা প্রোফাইলে কোনো জিনিস ভুল হয়ে গিয়েছে, যখন এটা আপনি সস্তায়, যখন তাদেরকে আবার রিপ্রেজেন্ট করবেন, তারা কিন্তু আপনার ধরে ফেলবে ভুলটা, তাই না? তো যেহেতু এটা একটা রোবট কাজ করে, তখন কি করে, অ্যাকাউন্টটা ডিজেবল করে দেয় বা অ্যাকাউন্টে ফ্রিজ করে দেয় বা অ্যাকাউন্টটা
গিগ পাবলিশ করতে দেয় না, ইমপ্রেশন আসে না, অনেক কারণে। ধরেন আপনি একটা সিম্পল এক্সাম্পল দেই। ধরেন আপনি একটা কোন একটা অপরাধ করেছেন, অপরাধ করেছেন, তার মানে আপনার মধ্যে একটি অপরাধ বোধ, গিল্টি কাজ করবে, তাই না? আপনি যদি এখন থানায় যদি যেতে না চান, তাহলে অবশ্যই আপনি মানে অপরাধ করেছেন, নর্মাল বিষয়, যে আপনি যাবেন না কেন তাহলে? থানায় আপনাকে ডাকছে, আপনি যাবেন না কেন? এখন হুট করে গেলেন, যাওয়ার পরে দেখলেন বিপদে পড়ে গেছেন। ঠিক আছে, এরকম একটা, এই ঠিক তেমনই এখান থেকেও ফাইবার সাপোর্ট সিস্টেমটা আমার কাছে এরকম মনে হয় যে যে এখানে গেলেই যদি কোনো একটা মিসিং হয়ে থাকে, ওই অ্যাকাউন্টে এরকম করে দেয়। ঠিক আছে, এরকম অনেক আমাদের ফেসবুকে কমিউনিটিতে অনেক বড় ভাইরা এখানে মেসেজ দেয়, যারা অ্যাজ এ বিগিনার রয়েছে, তারা এখানে মেসেজ আমরা দেখি পোস্ট করে। সো সেক্ষেত্রে আপনি প্রথমে যে এখন কার কাছে হেল্প নেবেন, তাহলে আপনার এই প্রবলেমের সলিউশনটা কোথায়? প্রবলেমের সলিউশনটা হচ্ছে দুটা। সেটা হচ্ছে প্রথমে প্রবলেমটা নিজে ফাইন্ড আউট করা, আসলে প্রবলেমটা কোথায়। ঠিক আছে, ঠিক আছে, দেন প্রবলেমটা কোথায় সেটা ইউটিউব দেখে গুগল করে, সেটা যদি পসিবল হয় নিজে ফাইন্ড আউট করা। তারপরেও যদি না পসিবল হয়, তাহলে ফাইবার যে কমিউনিটি গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে জয়েন হবেন। সেগুলোতে জয়েন হয়ে দেন তাদের কাছ থেকে কি করবেন, প্রবলেমগুলো সলভ করে অ্যান্সার চাবেন, যে আসলে আমি এই প্রবলেমটা পড়েছি, তো এই সলিউশন কি, অ্যান্সার কি, বা আপনারা কি জানেন কিনা। যে না, এটা লিখলেই তারা অনেকভাবে অনেকেই অ্যান্সার দেবে, সঠিক অ্যান্সার দেবে, কেউ কখনো ভুলে ভ্রান্তি বা অ্যান্সার দেবে না। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল এগুলো বিষয়ে। ঠিক আছে, সর্বোপরি হচ্ছে আপনি এটা মানে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, আর হচ্ছে মার্কেটিং করবেন, যেভাবে মার্কেটিং বিষয়টা দেখে দিলাম, এইভাবে ক্লায়েন্ট খুঁজে খুঁজে তাদেরকে পার্সোনাল ভাবে প্রপোজাল আপনি পাঠাতে পারেন। এটা কোনো মানে আপনার ইললিগাল কোনো কিছু না। ঠিক আছে, যেহেতু তারা এজেন্সি অবশ্যই। আবার একটা জিনিস মজার বিষয় কি, এখান থেকে আবার অনেক এজেন্সি থাকে। ঠিক আছে, একটা জিনিস মনে করবেন যে ফাইবারে যারা কাজ দেয় তারাও কিন্তু একটা থার্ড পার্টি। ঠিক আছে, তারা যে একজন প্রত্যেক প্রত্যেক সবাই যেখানে ব্যক্তি, যে এই প্রোফাইলে বা যে কোনো একটা প্রোফাইল যদি ওপেন করে আপনি যদি দেখেন যে সবাই এখানে ব্যক্তি, এই যে এখান থেকে যে ব্যক্তি এই রিভিউ গুলা, যে সবাই এখান থেকে ব্যক্তি পারপাস এমনটা না। ঠিক আছে, এটা এখন তো হতে পারে কোনো একটা এজেন্সি হতে পারে। ঠিক আছে, যে আই হ্যাভ এত বাই দিস সেলস, এই যে এখান থেকে দেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই যে একটা কমেন্ট লিখেছে, এই কমেন্টটা বুঝে দিতে হবে, এই যে 5 স্টার, আরিফ ইজ দ্য ভেরি প্রফেশনাল সেলার, আই হ্যাভ 30+ বাই ইন দিস সেলার ইন দিস প্ল্যাটফর্ম। মানে আরিফের কাছ থেকে 300+ বায়ের এই যে ফেসবুক আইডি ক্রিয়েট করে এনেছে, তার মানে অবশ্যই এটা এজেন্সি। বুঝতে পারছেন যে এটা এজেন্সি? অবশ্যই এটা জিনিস বুঝতে হবে যে আসলে এই প্রোফাইলটার, এই যে প্রোফাইলটা রয়েছে, এটা একটা এজেন্সির প্রোফাইল। তো এজেন্সি প্রোফাইল যদি আপনি পান, এদের সাথে যদি কমিউনিকেশন করেন, তাহলে কি হবে? এদের সাথে কমিউনিকেশন করলে আপনার মূলত বারবার কাজ পাওয়ার সম্ভাবনা। একটা জিনিস কাজ করেন, 300+ যদি কাজ যদি করে নেয় এই প্রোফাইলটায়, নিজেই বলতেছে যে অ্যাপ কি করেছে, 300+ বাই দি সেলস ইন দিস প্ল্যাটফর্ম, দেন ইজ দি বেস্ট এক্সপিরিয়েন্স, এখান থেকে নিজেই বলতেছে এখানে 300+ কাজ করে নেছে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, একটা ব্যক্তি যদি এখান থেকে প্রোফাইলের বেসিক যদি $25 হয়, তাহলে অ্যাভারেজে যদি ইকুয়াল ক্যালকুলেশন যদি করেন, যদি ক্যালকুলেশন, যে আপনি ক্যালকুলেশন যদি করেন, তাহলে এখান থেকে বেসিক ধরেন, বেসিকটাই ধরলাম, যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম বাদ দিলাম, যে এখান থেকে বেসিকটা আমরা হিসাব করলাম যে 300 গুণন আপনার ধরেন 25, তাহলে 7,000, মানে অ্যাভারেজে 7 লক্ষ টাকা। ঠিক আছে, অ্যাভারেজে কিন্তু একটা ক্লায়েন্টের কাছ থেকে উনি 7 লক্ষ টাকার মতো নিয়েছে। এতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আছে, এর $50 $95 আছে, সবকিছু খরচ বাদ দিয়েও কিন্তু 7 লক্ষ টাকা একটা ক্লায়েন্ট। তাহলে ওর পিছনে একটু আপনি সময় দিবেন না কেন? ওই ক্লায়েন্টের পিছনে, এই যে ক্লায়েন্টের পিছনে একটু সময় দেন না, একদিন 2 দিন মেসেজ দেন, হাই হ্যালো বলেন, দেন আপনার তাকে ফলো করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস, টুইটার থাকলে টুইটারে ফলো করেন, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিনে ফলো করেন, দেন ফেসবুক থাকলে ফলো করেন, ক্লায়েন্টকে খুঁজে বের করেন এইভাবে। তার তো নাম দিয়ে দিয়েছে, ছবি দিয়েছে, কান্ট্রি দিয়ে দিয়েছে, তাই না? দেন এইভাবে মূলত একটু ক্যাটাগরি টেকনিক্যালি কাজগুলো করতে হয়। ঠিক আছে, এগুলো, এইসব কাজ আপনাকে এইভাবে কেউ বলবে না। ঠিক আছে, দেন আপনাদের বললাম, আপনি এখন যেভাবে আমল নিতে পারেন, কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? আমাকে একটু জানান। আচ্ছা, জি। আচ্ছা, অনেক ইনফরমেশন দিয়েছি না আপনাদের? এই ইনফরমেশন গুলো কি আগে জানছিলেন বলেন তো? যে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম, এই ইনফরমেশন গুলো আগে কেউ আপনাকে বলছিল কখনো, বা কোথাও থেকে জানছিলেন?
কখনো ফেসবুক ইউটিউব থেকে বা র্যান্ডম আকারে কেউ বলছিল, কখনোই বলবে না। ঠিক আছে, যেহেতু কিছু জিনিস আছে যেগুলো মূলত আপনাকে নিজে থেকে, কেউ আপনাকে সেজে বলবে না, আপনাকে সেটা তার কাছ থেকে নিতে হবে, অর্জন করতে হবে। দেন আপনাকে আমি, মানে আমার লাইফে যেরকম করে কার্যকর আসছে বা এফেক্টিভ, সেই জিনিসটা বললাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে আপনাদের লাস্ট পজিশন, লাস্টের ক্লাস, সো আপনাদের আরেকটা নোটিশ আমাকে বলা হয়েছে, যে জিনিসটা মূলত আপনাদের এখনো যাদের ডিউ রয়েছে, ঠিক আছে, আপনাদের হয়তো বা অনেকের এখানে স্টুডেন্ট যারা রয়েছেন বা ভিডিওটা পরবর্তীতে দেখবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যাদের ডিউ রয়েছে তারা কিন্তু ডিউটা, যেহেতু কোর্স শেষ, আপনি কমপ্লিট করা ট্রাই করবেন। আমাকে অফিস থেকে মেল করে দেওয়া হয়েছে যে ডিউর কথাটা বলতে হবে। অনেকের নাকি ডিউ আছে আপনাদের, ঠিক আছে। সো ডিউর এটা কমপ্লিট করে দেবেন। আর একটা নোটিশ পাশাপাশি আমাকে মেল করে হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি ফুল পেমেন্ট না করেন, তাহলে কিন্তু এখান থেকে সার্টিফিকেটটা আপনি পাবেন না হয়তোবা। ঠিক আছে, আমাকে এই বিষয়ে বলা হয়েছে। তো আপনি ফুল পেমেন্ট করলেই দেন আপনি সার্টিফিকেটটা এখান থেকে পাবেন। সার্টিফিকেটটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে। আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলেন বা মার্কেট প্লেসের বাইরে কাজ নিতে হলে আপনাকে কিন্তু একটা প্রমাণস্বরূপ সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা করবেন। যদি ডিউ থেকে থাকে তাহলে সেটা কমপ্লিট করে দেওয়া ট্রাই করবেন, করবেন। এই হচ্ছে বিষয় ওভারঅল। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আসলে, আচ্ছা, সার্টিফিকেটটা কিভাবে নেবেন? আমাদের ওয়েবসাইটে যে সবার উপরে সার্টিফিকেট নামে যে অপশনটা হচ্ছে ডাউনলোড, একবারে যেখান থেকে ভিডিও দেখেন, সেই ভিডিওর উপরে একটা সার্টিফিকেট নামে ডাউনলোড অপশন আছে। ওই ডাউনলোড অপশনটা ধরেন 1-2 দিন পরে এখান থেকে ওপেন হবে, আপনাদের সকল সার্টিফিকেট গুলো ক্রিয়েট হচ্ছে। দেন যেহেতু কোর্স শেষ হচ্ছে, কোর্স শেষ হলে এটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হলে 2 কর্মদিবসের মধ্যে এটা আপনি এখান থেকে সার্টিফিকেট গুলো ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দেন আপনারা এখান থেকে সবার উপরে ডাউনলোড করুন এই সার্টিফিকেট, বা ওই অপশনটা দেওয়া দেওয়া থাকবে। আপনাকে যদি আমি দেখাই একবার, দেন স্টুডেন্ট ড্যাশবোর্ড, দেন এখান থেকে কোর্স, কোর্স অপশনে গেলে ধরেন ফর এক্সাম্পল আপনাদের যে কোনো একটা কোর্সে গেলাম, যাওয়ার পরে এখান থেকে নেটের অবস্থা অনেক, মানে পুর, অনেক নেট, কি করব নেট দিয়ে। এই যে এখান থেকে আপনার সাকসেসফুলি কোর্সটি কমপ্লিট করেছেন, তাহলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করুন। ঠিক আছে, এই যে সবার উপরে যে অপশনটা আছে, এই যে এখান থেকে এই অপশনটা, এই যে অপশনটা ডাউনলোড অপশনে ক্লিক করলেই মূলত হচ্ছে আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেন এখান থেকে যে অপশনটা এখন আছে, আমি যদি এখান থেকে ডাউনলোড অপশনে যাই, তাহলে এখান থেকে আপনার সার্টিফিকেটের মানে ক্রাইটেরিয়া ফুল হয়নি, মানে আপনার কোর্সটা তো এখনো শেষ হয়নি, সর্বনিম্ন 12টা লেসন কমপ্লিট করতে হবে। যেহেতু আজকে আপনাদের লাস্ট ক্লাস, সো আহ, সেহেতু এখান থেকে আপনার এই 12টা ক্লাস কমপ্লিট হলে দেন এখান থেকে আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, রেকর্ডিং গুলো অনেক দিনেই থাকবে। ঠিক আছে, যদি কখনো কোনো কারণে রেকর্ডিং গুলো মানে দেখা না যায়, ইউটিউব থেকে রিমুভ করে দেয়, তাহলে আপনারা আমাদের সাথে সাপোর্টে মেসেজ দেবেন। সাপোর্টে মেসেজ দিলে আমরা ওটা রিকভারি করে দেবো আপনাদের ক্লাসের রেকর্ডিং গুলো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা অনেক দিন ধরে থাকবে। প্রায় 1.5-2 বছর ধরে আছে, সকল স্টুডেন্ট রেকর্ডিং গুলো পাচ্ছে, কোনোটাই আমরা রিমুভ করি না। সো এটা থাকবে। ঠিক আছে, যতদিন এই ওয়েবসাইটটা ভিজিবল আছে ততদিন এটা থাকবে ইনশাল্লাহ। তার দেন পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের একটা রিভিউ সিস্টেম আছে। দেন আপনি এখান থেকে একটা আমাদের রিভিউ দিতে পারেন, যে আপনার কোর্সটা করলে কতটুকু আপনি জানতে পারলেন, কতটুকু আপনি নিজের স্কিলটা ডেভেলপ করতে পেরেছেন, কতটুকু শিখতে পেরেছেন, সেই কোর্সের ভিডিওটা দেখে রিভিউ একটা দিয়ে দেবেন। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আমি ভালো কিছু শিখেছি, তাহলে আপনারা এখান থেকে যে কোনো, আপনি একটা ভালো রিভিউ, বা যেটা যতটুকু আপনি হনেস্টলি যেটা দেবেন, ঠিক আছে, রিভিউ দেবেন, যাতে করে অন্য কেউ এসে এটা রিভিউটা দেখে যেন এই কোর্সটা এনরোলমেন্ট করতে পারে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তারপরে সর্বোপরি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আমরা এই কোর্সটা করে, বা আমার অনেক ক্লাস আমি কমপ্লিট করতে পারিনি, ইনকমপ্লিট, বা আমার কাছে মনে হয় যে আরেকবার যদি এই লাইভ ক্লাসগুলো করার সুযোগ পেতাম, তাহলে হয়তো বা আরো ভালো কিছু শিখতে পারতাম, বা ভালো কিছু আমি অর্জন করতে, গ্যাদার করতে পারতাম। সো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
বা আমার সাথে আমাদের সাথে বলতে হচ্ছে অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সাথে তো না, অফিসের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? দেন তারা আপনাকে মানে আমাকে যেভাবে তারা নোটিশ করে, যেভাবে মেইলে নোটিশ করে বা মেসেঞ্জারের মাধ্যমে বলে দেয়, সেই সেই ইনফরমেশনগুলো আপনাকে জাস্ট আমি পাস করে দিচ্ছি। তো তখন হয়তো বা আপনাকে একটা নতুন ব্যাচে অ্যাড করে দেবে। যদিও বা আমাদের এখন দেশে ফেসবুক চালু হয়নি, যখন সেমিনার চালু হবে, নতুন ব্যাচ চালু হবে, তখন আপনি এখান থেকে এখন থেকে বলতে পারেন, বা যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে তারা নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে দেবে। তাহলে পুনরায় আপনি এখান থেকে লাইভ ক্লাসগুলোর সুযোগ পাচ্ছেন, যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি নতুনভাবে শিখতে পাচ্ছেন, নতুন মেন্টর পাবেন হয়তোবা, আরো অনেক মেন্টর আছে তাদের সাথে ক্লাস করতে পারবেন। সো নতুন ভাবে আপনি শিখবেন, একটা কাজ যখনই বারবার করবেন, বারবার যখন দেখবেন, তখন কিন্তু আপনার স্কিলটারও বড় বেশি ডেভেলপ হবে, ঠিক আছে? দেন তখন আর টাকা লাগবে না, ঠিক আছে? তখন ফ্রিতে, যেহেতু আপনি আমাদের আগের স্টুডেন্ট, তখন আর আপনাকে কোনো পে করতে হবে না, সবকিছু আপনি ফ্রিতেই সবকিছু পাবেন, ঠিক আছে? জাস্ট আপনার আপনি হচ্ছে জাস্ট আপনার ইচ্ছা শক্তি, যে আমি করতে চাই বা আমি করব এফেক্টিভলি, বা আপনি এটা আমাদের সাথে শেয়ার করবেন অফিসের সঙ্গে, তাহলে তারা আপনাকে হেল্প করবে। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল সর্বোপরি বিষয়। আর একটা হচ্ছে বিষয় যেটি হচ্ছে আহ, যে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, অনেক কিন্তু ইম্পর্টেন্ট ক্লাসগুলো নেওয়া হয়েছে। সো যে বিষয়গুলো আপনাদের মানে গ্যাপ রয়ে গেছে, এখন আপনাদের অবস্থান তো অলরেডি আপনারা এখান থেকে 9 জন আছেন, 9 জনের মধ্যে কে কতটুকু ক্লাস করেছেন, কতটুকু হোমওয়ার্ক জমা দিয়েছেন, কে কতটুকু শিখতে পেরেছেন, সেটা তো আমি এখান থেকে কখনোই বলতে পারবো না, ঠিক আছে? যদিও বা যারা রেগুলার হোমওয়ার্ক কয়েকজন দিয়েছে, ভালোভাবে দিয়েছে, তারা হয়তো বা এখান থেকে ভালোভাবে শিখতে পেরেছে, অনেকেই আজকে ক্লাসে জয়েন নেই। তারপরেও আপনাদের যাদের গ্যাপ রয়েছে, ঠিক আছে, দেন তখনই হচ্ছে আপনাকে গ্যাপ রয়েছে সেগুলো গ্যাপগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? আর যেগুলো বিষয়, যেহেতু একজন প্রশ্ন করেছেন যে সব দেখলাম বাট বুঝতে পারছি না কি দিয়ে শুরু করব, তাহলে ফাইবারের যে ক্লাসগুলো আছে এই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? কি দিয়ে, তারপরে সেগুলো আগে প্রথমে কাজ শেখেন, মোর দেন হচ্ছে যে কোনো একটা কাজ শেখেন, যে আপনাকে 5-7টা কাজ শেখানো হয়েছে, তার মধ্যে যে কোনো একটা, যে কাজটি আপনি ভালো পারেন সেই কাজটি শেখেন, অথবা আপনার যদি এর বাইরে যদি কোনো স্কিল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করতে পারেন ফাইবারে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যে কোনো আপনি যে কোনো মেথডে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, যে কোনো, ফাইবারে হাজার হাজার স্কিল রয়েছে। তো আপনার এর মধ্যে কোনটা আপনি মূলত আহ, জানেন, ঠিক আছে, সেটা আপনাকে জানতে হবে। দেন এই হচ্ছে বিষয়। আচ্ছা, যারা আমার সাথে কথা বলতে চান, দেন হ্যান্ড রাইজ করেন, আমি 2-1 জনের সাথে কথা বলে ক্লাসটা আজকের মতো শেষ দিয়ে দেবো। দেন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, ইকরামুল হক, আনমিউট করেন। হ্যালো। হ্যালো ভাই, ওই যে আমি একটু আগে বললাম, আমি যে লিঙ্ক পাঠাইছিলাম ওইটাই। ভাই ওই যে আমার কি এভাবে কোনো সমস্যা হবে যে আমি কয়েকটা ওই যে মাঝখান দিয়ে কয়েকবার ব্রেক হয়েছিল, ইন্টারনেটের পাই নাই সাপ্লাই এবং ওয়াইফাই এর কারণে, যার কারণে একটু মাঝখান দিয়ে একটু ব্রেক হয়েছে, এটা কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না, আপনি সাইবারে তো তো সাকসেসফুলি পাবলিশ করতে পেরেছেন, তাই না? So, সব হ্যাঁ। এখান থেকে সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? দেন তো তারপরেও আরেকটা যেভাবে আমি এখন আপনাকে, যেহেতু আপনি 2-1 দিন হয় কমপ্লিট করেছেন, সো এখন যে কাজটি করবেন, একটু ফাইবারে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। দেন জি, অ্যাপসটা ডাউনলোড করবেন। অ্যাপসটা যদি ফোন ইউজ করেন না ল্যাপটপ ইউজ করেন, ফোন। তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, ফোনে অনেক ভালোভাবে আপনি এখান থেকে মডিফাই করেছেন, থ্যাংক ইউ। দেন আপনাকে দুটো জিনিস কাজ করতে হবে, এখন আপনি চাইলে ফাইবার যে অ্যাপসটা আছে সেটা অ্যাপসটা ইনস্টল করবেন। তারপরে হচ্ছে জি, আপনার যে ধরেন একটা নোটিফিকেশন অ্যাপস আছে, যে আপনার ফোনের মধ্যে স্পেসিফিক ভাবে নোটিফিকেশন দিলে আসলে সেই নোটিফিকেশনটা বারবার বাজতেই থাকে, ঠিক আছে? এই জি, নোটিফিকেশন অ্যাপসটা আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি অনলাইনে যখনই থাকেন, তখন ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলে সেটার একটা সাউন্ড আলাদা, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে আসলে সেটা সান আলাদা, ঠিক ফাইবার থেকে যে নোটিফিকেশন আছে এটার জন্য আলাদা একটা স্পেসিফিক অ্যাপস রয়েছে। সো আপনি প্লে স্টোর থেকে সেই অ্যাপসটা ডাউনলোড করলে, ফাইবার যদি কেউ ইনবক্সে আপনাকে মেসেজ দেয়, বা আপনি যদি অনলাইনে থাকেন, অবশ্যই অনলাইনে থাকলে সেটা লগ ইন করে থাকবেন। আর একই সাথে মানে একাধিক ডিভাইসে অ্যাক্টিভ থাকবেন না। আর আপনার যে এই যে ডিভাইসে ফাইবারটা লগ ইন আছে, এই ডিভাইসে আর কোনো ভুলক্রমে অন্য কোনো ফাইবার লগ ইন করবেন না, ঠিক আছে? তাহলে জি কিন্তু অবশ্যই। প্রবলেম হবে। এই হচ্ছে ওভারঅল আর একটা আপনাদের কথা বিষয়। ছিল, ওই হ্যাঁ, যে পেইনের অ্যাকাউন্টের থেকে আমি যদি এখন মনে করেন আমি একটা কাজ, আল্লাহ রহমতে যদি একটা পাই কাজ, মনে করেন আমার যদি $5 কাজ হয়, আমি কত টাকা উঠাইতে পারবো, মানে কত টাকা হইলে আমি উঠাইতে পারবো?
আচ্ছা, মূলত এটা একটু হচ্ছে বলতে। ফাইবার, ফাইবার রিকমেন্ড করে। ফাইবার কখনো আর পেউনিয়ার কখনো আপনাকে 1 টাকা মারবে না। তারা ঠিক আছে, তারা একটা ট্রাস্টেড কোম্পানি। আপনার যদি $5 হয়, $5 আপনি উইথড্র করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটা বিষয়টা হচ্ছে, আপনি ধরেন ফাইবার থেকে আপনি $20 নিচে আবার উইথড্র করতে পারবেন না। কেন? কেন নয়, আপনার এখান থেকে আপনি $100 ইনকাম করলে আপনাকে $20 এখানে চার্জ দিতে হবে। তো প্রত্যেক $10 আপনি ইনকাম করেন, $10 যেটা আসে, $1 বা $2 থাকবে, $2 আপনাকে কেটে দিয়ে $8 আপনাকে দেবে। কিন্তু এখান থেকে আবার একটা আপনার ট্রানজিশন পিরিয়ড বলা হয় একটা, ঠিক আছে। যেমন জি আপনাকে যখন কোনো বায়ার একটা অর্ডার দেয়, অর্ডার দেওয়ার সাথে সাথে ওই বায়ারের কাছ থেকে কিন্তু ফাইবার টাকাটা কেটে রাখে, ঠিক আছে। যেমন যে অর্ডার দিল, ধরুন একটা $25 অর্ডার দিল, অর্ডার দেওয়ার সাথে সাথে আপনার বায়ার কি করে, ফাইবার কি করে, ওই বায়ারের কাছ থেকে $25 কেটে ফাইবারের কাছে রেখে দেয়। ফাইবারের কাছে যখন টাকাটা রাখে, আর আপনার কাজটা যখন ডেলিভারি টাইম আসে, ধরেন 2 দিন বা 1 দিন বা 3 দিন পরে কাজটা যখন ডেলিভারি দেন, ডেলিভারি দেওয়ার সাথে সাথে যখন ওই বায়ার অ্যাকসেপ্ট করে, অবশ্যই কাজ তো যেহেতু টাকা আগেই দিয়েছে ফাইবারের কাছে, তার কাছে উইথড্র করার কোনো অপশন নাই। অবশ্যই কাজটা অ্যাপ্রুভ করবে, বা আপনার ওরা মনিটরিং করবে। যদি কাজটা যদি ভালো না হয়, তাহলে তারা আবার আপনাকে কাজ করতে বলবে। কাজটা যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুল দেখাবে, তখনই আপনার প্রোফাইলে, ফাইবার থেকে আপনার প্রোফাইলে অ্যাকাউন্টে ডলারটা দেখাবে। আপনার যে উপরে ডলার সাইন আছে, ওই ডলার সাইন ওখানে দেখাবে। ডলার হওয়ার পরে এখান থেকে আপনি চাইলে যখনই আসবে এখান থেকে, আপনি যে পেওনিয়ারটা অ্যাড করা খুবই ইজি। আপনি পেমেন্ট উইথড্রোতে অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার জাস্ট পেওনিয়ারের জিমেলটা যাবে। জিমেলে যাওয়ার পরে আপনার যে ওখান থেকে ওটিপি আছে, ও ওটিপি যে নর্মাল যে আপনার যে সিকিউরিটি কোশ্চেন, বা আপনার সিকিউরিটি কোশ্চেন আস করে না, যে কোডগুলো আসে আমাদের, যে টেম্পোরারি কোড, যেমন 2 স্টেপ ভেরিফিকেশন যেরকম কোড আসে না, ঠিক তেমনি জি 2 স্টেপ ভেরিফিকেশনে ইমেল এর যে পেওনিয়ারের যে ইমেল আছে, সেই ইমেলে কোড আসবে। কোড আসার পরে সেই পেওনিয়ারটা জাস্ট অ্যাড হবে, অ্যাক্টিভ আছে কিনা সেই অ্যাড হলো। অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে পিওনিয়ার থেকে যখন ফাইবার থেকে পিওনিয়ারে যখন ট্রানজিশন করবেন, তখন এখান থেকে আমাদের বাংলাদেশে ওভারঅল হিসেবে দেখা যায় যে আপনার এখান থেকে কোনো সময় বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় 4-5 কর্মদিবস লাগে যায় যে ট্রানজিশনটা কমপ্লিট হতে আসতে। কোনো সময় দেখা যায় যে 7-8 দিনও লেগে যায়, ঠিক আছে, এই ডলারটা এখান থেকে অ্যাক্টিভলি মানে আসতে। হুম, ডলার আপনার দেখতে পারবেন, কিন্তু এটা ব্যাংকের ট্রানজিশনের উইথড্র করতে পারবেন না বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে। এটা মূলত ব্যাংক জি প্রবলেম করে, যে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই বা টাকাটা, ডলারটা কোথা থেকে আসলো, ইলিগেল ভাবে আসলো কিনা সেটা ভেরিফাই করার জন্য ব্যাংক এখান থেকে একটু সময় নেয়, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল বিষয়। কিন্তু কোনো কোনো জি ভাই ক্ষেত্রে বুঝতে যখন পারছি। বেশিভাবে ট্রানজিশন করবেন, রেগুলার ট্রানজিশন করবেন, তখন এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। প্রথম অবস্থায় এরকম হয়, ঠিক আছে। আমার ক্ষেত্রে যেরকম হয়েছে আপনাদের বললাম এটা। তো নিরাশ হওয়ার তখন কিছু নেই, যে আসলে কি কাজ শিখলাম, 10-15 দিন এখন ভেরিফাই হচ্ছে শুধু, এটা নিরাশ হওয়ার কিছু নেই। এটা ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকের একটা পলিসি, যে তারা এখান থেকে এইভাবে কাজগুলো করে নেয়। এই হচ্ছে ওভারঅল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, সেই যে বিষয়টা হচ্ছে আপনাকে মানে ওই যে মার্কেটিং যে বিষয়টা, মার্কেটিং একটু করতে হবে, যেভাবে আমি হয়তো বা আরেকটু দেখে দিলে ভালো হতো, যে ফেসবুক বা জি লিঙ্কডইন, তো ওই একটা ভিডিও দেওয়া যাবে, মানে একটা যদি আমাদের ইয়াতে একটা ভিডিও দিয়ে দিতেন আগের, বা এরকম ভিডিও, তাহলে একটু এগুলো ভালো হতো। এখন, এগুলো মানে মানে এক এক, আমি তো ধরেন কবে বেশ শেষ হয়েছে, আগের কোন ক্লাসে দেখেছি, এগুলো খুঁজে বের করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। দেন আপনাকে ওইটা যেভাবে বলছি ওইভাবেই ইজি ওয়ে, মানে আপনার ধরেন যে কোনো একটা মার্কেট প্লেসে, আপনি ধরেন সবকিছু ইনস্টাগ্রামে খুঁজে পাবেন না। আপনি ট্রাই করবেন হচ্ছে ফেসবুক, টুইটার আছে, লিঙ্কডইন। সো এই তিনটা জি মার্কেট প্লেসের মধ্যে ফেসবুক আর টুইটার হচ্ছে বেশি এফেক্টেড, টুইটার আর হচ্ছে লিঙ্কডইনটা দেখবেন। কি করবেন, আপনি www.ফেসবুকের পর স্ল্যাশ যে ইউজার নেম গুলো থাকে, যেমন ইউজার নেম থাকে, সেই ইউজার নেমটা লিখে সার্চ দেবেন, ঠিক আছে। তাহলে জি এরকম করে যদি আপনি খোঁজেন কয়েকটা মার্কেট প্লেসে, অবশ্য কোথাও না কোথাও পাবেন, ঠিক আছে। লিঙ্কডইন হতে পারে, অথবা ফেসবুক, অথবা কোরা, অথবা আপনার হচ্ছে টামলার, যে বাইরের দেশে যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বেশি অ্যাক্টিভ থাকে, সো প্রিন্টার আপনি দেখতে পারেন। এইভাবে যদি কয়েকটা খোঁজেন, যদি আপনি অ্যাভারেজে প্রতিদিন 20 থেকে 25-50 জনের আপনি ক্লায়েন্টের বা বায়ারদের আপনি যদি প্রোফাইল এরকম করে খোঁজেন, 50 জনের মধ্যে যদি 5টা যদি আপনি যদি পান, 5জনও যদি পান, তাহলে কিন্তু 5 জনের কাছে আপনি রিস্ক করতে পারছেন, ঠিক আছে। জি ভাই বুঝতে নর্মাল পারছি, অ্যাজে হ্যাঁ। বললাম।
যে আমার এটা হচ্ছে মেথড সব থেকে এফেক্টিভ, এবং এই মেথডটা আপনি ইউটিউব ঘাটাঘাটি করে, ইউটিউবে হাজার ভিডিও দেখেছি আমি, যে ফাইবারে আসলে কিভাবে বাইরে থেকে ক্লায়েন্ট ম্যানেজ করব, কিভাবে আহ, বাইরের সাথে যোগাযোগ কিভাবে করব, কোনো মেথড, এই মেথডটা কোনোভাবেই কোনো ভিডিওতে বলে নেই, ঠিক আছে। কিছু কিছু বিষয় আপনি ইউটিউবে কোথাও এরকম খুঁজে পাবেন না। এই জিনিসটা মূলত এক একজনের ব্যক্তি পারপাসে এক একজন রিসার্চ করে করে বের হয়, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে এটা বের হয়েছে, আমি এটা মানে খুবই মানে এফিশিয়েন্ট, বা আপনি কার্যকর খুবই, সেটা আপনাকে বললাম। আপনি যদি এইভাবে কাজে লাগাতে পারেন, দেন মোর দেন এনাফ, ঠিক আছে। দেন আপনি এখান জীবন থেকে স্যার চেষ্টা করবো। ভালোভাবে এখন একটু আর নতুন এখান কিছু থেকে আসছে তো, যার কারণে করতে একটু অসুবিধা হইতে পারে, কিন্তু করবো। প্রথম প্রথম তো ধরেন, প্রথম একটা জিনিস চিন্তা করবেন, আপনি একটা জিনিস যে কোনো প্রেক্ষাপটে, আপনি ওই যে আমাদের কিন্তু কোরআন শরীফে বলা আছে, আপনি যে অবস্থানে থাকেন না কেন শুকরিয়া আদায় করেন, এবং আপনি যে অবস্থানে থাকেন না কেন সেই অবস্থানে আশেপাশে বা নিম্ন মানুষের দেখেন, তাহলে আপনার দেখেন যে আপনি আসলে সুখে আছেন। আপনি যে অবস্থানে আছেন তার থেকে যে হাই প্রোফাইলে সব থেকে চিন্তাধারা করেন, বা আপনি আদার্স বড় বা যারা অনেক সুখী আছে, হ্যাপি আছে, তাদের নিয়ে যদি কখনো চিন্তা করেন, তো কখনো কিন্তু আপনি নিজের অবস্থানে হেভি হতে পারবেন না, তাই না? ঠিক তেমনি আপনার যে অবস্থানটা আছে, এই অবস্থান থেকে বের হওয়ার জন্য আপনাকেই এটা কিন্তু স্ট্রাগল করতে হবে। দেন আপনি যদি এইভাবে যদি আহ, যদি একটু যদি কন্টিনিউয়াসলি যদি ধৈর্য সহকারে যদি মোর দেন আপনি যদি কাজগুলো করে যান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন। আর এমন না যে আপনার ধরেন এখান থেকে মানে আননোন পার্সনকে আপনি ইয়া করছেন, মেসেজ দিচ্ছেন, এখান থেকে জাস্ট যারা কাজ দেয় তাদেরকে আপনি মেসেজ দিচ্ছেন। ওই একজন কথা আছে না, আহ, এক জায়গায় আপনি 10 দিন গেছেন, 10 দিনের জায়গায় 11 দিনে কিন্তু আপনাকে কেউ ফেরত দেবে না, অবশ্যই তারা আপনাকে রেসপন্স করবে। ঠিক বাইরের দেশে আপনি যখনই এই মার্কেট প্লেস আছেন, যদিও বা এখন এই কথাগুলো শুনতে আপনার একটু তিতে লাগতে পারে, কিন্তু আসলেই যাদের বাইরের দেশে যে ফরেন কান্ট্রি যেগুলো লোক আছে, আপনি মেসেজ দেওয়ার সাথে সাথে ওরা অনলাইনে যদি থাকে, তাহলে যদি সিন করে অবশ্যই অবশ্যই রিপ্লাই দেবে। আমার এমন কোনো যে যখন আমি প্রথম অবস্থায় এরকম পাই যে এরকম করে আসলে ক্লায়েন্টের কাছে যাওয়া যায়, রিচ করা যায়, যারা অনলাইনে ছিল তারা আপনাকে মেসেজ দিয়েছে, বা তারা বলেছে যে আচ্ছা ও ওকে, বা আমি পরবর্তীতে আপনাকে জানাবো, কাজ নিলে জানাবো, এই কথাটা অন্তপক্ষে বলবে। অথবা আপনাকে যদি তারা রিসেন্টলি যদি কাজ নেওয়ার আগ্রহ প্রকাশ করে, তখন আপনাকে বলবে যে টেমপ্লেট দেন, বা আপনার পোর্টফোলিও দেন, বা আপনি কি কাজ করেছেন এক্সাম্পল দেন, তখন আপনি সেটা দিতে পারেন, ঠিক আছে। আর এমনও যদি বলে, যদি আপনার পর ট্রাস্ট যদি না আসে, যদি বলে যে আপনি বললেন না হ্যাঁ আমি আপনাকে ফ্রিতেই কাজ করে দেবো, আপনি দেন, কাজ একটা দেন আপনাকে ফ্রিতেই করে দেবো, ঠিক আছে, দিলে জি। আপনার মনে ট্রাস্ট জাগবে যে মূলত আসলেই তো এই ছেলেটা আসলেই একদম হনেস্ট বা হার্ড ওয়ার্কিং, তা না হলে এইভাবে বলবে কেন, তাই না? যে ট্রাস্টের জায়গাটা তৈরি করবে আপনি। একজনের মানুষের যদি দুর্বল জায়গাটা যদি আপনি যদি হাত দিতে পারেন, তাহলে কিন্তু সিম্পিথিটা যদি নিতে পারেন, তাহলে তাদেরকে একটু যদি ভালোভাবে কনভিন্স করতে পারেন, ঠিক আছে। সো একটা জিনিস চিন্তা করবেন, আপনি এখানে বাংলাদেশে পড়ে আছেন, আর 7,000 8,000 মাইল দূরে, সেখান থেকে আপনাকে কখনো চিনে না, জানে না, ফেসবুকে কোনো হাই হ্যালো করেনি, কখনো কমিউনিকেশন করেনি, সে আপনাকে টাকা দিয়ে, একটা ডলার দিয়ে আপনাকে উপরে ট্রাস্ট করতেছে, বিষয়টা অনেক মানে অনেক মানে কি যে এটাকে বলবো, অনেক গুরুত্ব বহন করে না, যে আপনি টাকাটা যদি মেরে দেন, তাই না? আপনার কাছে কি মনে হতো বলেন? আপনি এখানে বাংলাদেশে বসে আছে, আপনি ইউকেতে আপনি একটা এখান থেকে $20 দিয়ে দিয়েছেন, যে 2 দিন পরে আপনার কোনো খোঁজ খবর নাই, কিছু নাই, 2 দিন পরে কাজ যাবে, হুট করে যে ফোন বন্ধ করে দেয়, আপনাকে ব্লক করে দেয়, আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবেন? কিছু করতে না, পারবেন না। ঠিক কিছু করতে ওনার পারবো জায়গাটা হচ্ছে ট্রাস্টের জায়গাটা তৈরি করবেন, যে আসলে আপনি একজন হার্ডওয়ার্কিং, হনেস্ট, এবং আপনি তার টাকাটা কখনো মেরে খাবেন না, তাকে কাজটা ভালোভাবে করে দেবেন। যখনই একজন ব্যক্তি ট্রাস্টের জায়গাটা করে দেবে, সে কিন্তু দুনিয়া উলটপালট হয়ে গেলেও আপনার জায়গাটা রাখবে রাখবে। যেমন আপনার ওই যে বন্ধুত্বের মধ্যে যেরকম আছে, কখনোই যদি এই কাজটা করে থাকে, কখনো কিন্তু বিশ্বাস করে না যে এই কাজটাও করছে, যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজে তার মুখ থেকে না শুনছে বা তার সামনাসামনি না হচ্ছে। ঠিক তেমনই জায়গাটা তাদেরকে একটু টোপ দেবেন, ঠিক আছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি টোপ দেওয়া। তাদেরকে টোপ দিলে, টোপটা যদি সেভাবে কাজে লাগাতে পারেন, তাহলে এখান থেকে তারাও এখান থেকে ফিডব্যাক হবে, ফিডব্যাক পাবে, যেহেতু তারা এখানে মার্কেটিং করতেছে, আপনি ওখান থেকে ফিডব্যাক পাবেন। এখানে দুই ক্ষেত্রেই বেনিফিট। আর যদি কখনো লাইফে যদি ভালো একটা যদি এজেন্সি পান, ওই যে যেরকম একটা প্রোফাইল দেখে দিলাম, একজনের কাছ থেকে 300-র উপরে কাজ নিয়েছে, ধরেন ওই 300-র কাজ যদি 2 বছরেও নেয়, 2 বছরে কিন্তু 7 লক্ষ টাকা অ্যাভারেজ দেখা যায়, এক ক্লায়েন্টের কাছ থেকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে উপরে নিয়েছে, প্রত্যেক মাসে হিসাব করেন, ঠিক আছে।
তো বিষয়গুলো হচ্ছে এরকমই, যে অনলাইনে বেশি কিছু আপনার উপরে উঠতে বেশি দিন সময় লাগবে না। ওই আমাদের রাফায়েত রাকিব কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু টপ রেটের সেলার, এখন লাখ লাখ টাকার একটা, কিছুদিন আগে একটা গাড়ি কিনছে, যে 56 কি 57 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে বলছে, এবং একটা এজেন্সি দিছে। তো বেশি দিন লাগেনি, চোখের সামনেই তো তারা উঠে আসতেছে। তাদেরকে চোখের সামনে আমরা দেখলাম যে আসলে তারা উঠে আসলো, তাই না? যদিও বা এক্সপিরিয়েন্সের দিক থেকে তারা অনেক এগিয়ে, অনেক কিছু হার্ড ওয়ার্কিং করে, অনেক কিছু তাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো, সফট স্কিল অনেক ভালো সব। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ইন্টেলিজেন্স আলাদা আলাদা, বুদ্ধিমত্তা আলাদা, সবকিছু আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু তারা পাচ্ছে, যে তারা এখান থেকে গ্রোথ করতে পারছে, তাদের কাছ থেকে হাত ধরে মানুষ আরো অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে। তো এই জিনিসটা মূলত হচ্ছে আহ থাকে হচ্ছে লাকের উপরে ডিপেন্ড করে, তারপরে নিজের হার্ডওয়ার্কিং উপরেও ডিপেন্ড করে। এই যে এখন দেখেন, এই হুট করে নেট বন্ধ হয়ে গেল, এটা বাংলাদেশে যে কি পরিমাণ ফ্রিল্যান্সারদের জন্য কি পরিমাণ যে ক্ষতি হয়েছে আনবিলিভেবল। কখনো গভর্নমেন্ট সরকারও চিন্তা করতে পারবে না যে কি পরিমাণ ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের সরকার, মানে আমাদের যে আজ ফ্রিল্যান্সার যারা রয়েছে তাদেরকে গুনেই না এখন পর্যন্ত। যদি গুনতো তাহলে হুট করে এরকম একটা ডিসিশন মেক করতো না। যদি একটা জিনিস চিন্তা করেন, যাদের 18 তারিখে কাজের ডেলিভারি দেওয়ার সময় ছিল বা রাত্রে কাজ ডেলিভারি দেবে, তারা কিন্তু কোনোভাবেই কাজ ডেলিভারি দিতে পারেনি। যখনই একটা কাজ ডেলিভারি টাইমলি ডেলিভারি না হয়, কিন্তু সেটা কিন্তু অটোমেটিকলি ফাইবার ক্যান্সেল করে দেয়। এবং ফাইবার যখনই ক্যান্সেল করে দেয়, অটোমেটিকলি তার টাকাটা রিফান্ড করে দেয় বায়ারকে। যখনই রিফান্ড করে দেয় তখন কিন্তু ওর কাজটা সে কিন্তু নেয় না। এটা একটা বাজে ব্যাড ইনফ্যাক্ট বলে, মার্কেট প্লেসের ক্ষেত্রেও যেরকম ফেলে, সেক্ষেত্রে তার প্রোফাইলটা মূলত ফ্রিজ করে দেয়, ডাউন করে দেয়। দেখেন হাজার হাজার ফ্রিল্যান্সার এখান থেকে তাদের প্রোফাইল র্যাঙ্ক হারাইছে এই 10 দিনে। কোনো র্যাঙ্কেই নাই, কোনো মেসেজ আসবে না, ইমপ্রেশন আসবে না। যদিও বা ফাইবা যদি তাদেরকে যদি হেল্প না করে একটু, তাহলে কিন্তু বাংলাদেশের অনেক বিশেষ করে ফাইবারের হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 1-2 জানুয়ারি মেবি, ঠিক আছে, আমার যদিও মনে নাই। 2 জানুয়ারি মাসে বাংলাদেশে প্রত্যেক বছরে ফাইবার হাজার হাজার প্রোফাইল ডিজেবল করে দেয়। ঠিক আছে, অনেক কারণে ডিজেবল করে দেয়, এই যে সিম্পল সিম্পল কারণে ডেলিভারি টাইম দিতে পারে না, এই যে হুট করে বন্ধ। এখন তো ফাইবার কখনো এই যে, তারা তো বুঝবে না যে আপনার দেশের কি হয়েছে না হয়েছে, তারা আপনাকে বলবে যে আপনি নেটে নাই কেন, কাজ নিয়ে আপনি উদা হলেন কেন। এটাই হচ্ছে আপনার প্রবলেম। অনেকে আমি দেখেছি যে বড় ভাইরা ইন্ডিয়া চলে গেছে, নেপালে চলে গেছে, যাদের পসিবল আছে, অনেক এজেন্সিটা সফটওয়্যার এজেন্সিটা চলে গেছে, তাদের পসিবল হয়েছে, তারা বাইরের দেশে যা কাজ করেছে এই 10 দিনে। ঠিক আছে, আর সবার তো পসিবল না যে যাবে সবে। আছে ফ্রিল্যান্সার যারা রয়েছে তারা হয়তো বা দেখা যায় যে ছোট ছোট যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা 40-50 হাজার 60 হাজার টাকা মাসে ইনকাম করে। সো ওভারেজ দেখা যায় তাদের ক্ষেত্রে তো পসিবল না যে এখান থেকে 1-1.5 লাখ টাকা খরচ করে বাইরের দেশে ওখানে যায় থাকা, 10 দিন 12 দিন থাকা। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ব্যাড লাক, আমাদের কপালে এটা ছিল। ঠিক আছে, এই কারণে আপনাদের এখন অনেকেই বড় ভাই বলছে, কিছুদিন আগে এক বড় ভাই আম, বলতেছে যে ভিডিও কলে বলতেছে, এখন পসিবল হলে তুমি হচ্ছে রিমোট জবের দিকে অ্যাপ্লাই করো, যে বাইরের দেশের সাথে কিভাবে, তো যেহেতু আপনার অনেকদিন এক্সপিরিয়েন্স আছে, তো বাইরের দেশের সাথে কিভাবে রিমোট জবে অ্যাপ্লাই করবা, যে কিভাবে রিমোট জব যদি করতে পারে আমেরিকা ইউরোপের কান্ট্রি দিয়ে রিমোট জব করলে, আপনি ধরো একটা মেল দিলেন, তাহলে তারা কিন্তু এই বিষয়টা পরিস্থিতি বুঝবে যে আসলে ওই দেশে প্রবলেম হচ্ছে, যে এই কারণে তারা রিস্ক করতে পারছে না। কিন্তু মার্কেট প্লেস এগুলো বুঝবে না। ঠিক আছে, কেন আপনি চলে গেলে আপনার জায়গায় আরো 10 জন আসবে। ঠিক আছে, দেন এই হচ্ছে বিষয়। যেমন আপনাদের ক্ষেত্রেও এরকম থাকবে যে আপনি 1-1.5 বছর এই মার্কেট প্লেসে থাকার পরে আপনি যখন মানে স্কিলটা ডেভেলপ হবে, তখন আপনি আদার্স মার্কেট প্লেস ট্রাই করবেন, যে আপওয়ার্কে যাওয়ার জন্য। আপওয়ার্কে আপনি এখানে $5-10 যে কাজটি করেন, আপওয়ার্কে সেটা $30 সেল করতে পারবেন। যে ফাইবারের ক্ষেত্রে যে $10, সে সেম ভাবে আপনি আপওয়ার্কের ক্ষেত্রে $30 সেল করতে পারবেন। ওই যে কথা আছে না, স্থান কাল পাত্র ভেদে এক এক জিনিসের দাম এক এক রকম। ঠিক আপনার এই সেলটাও, অনলাইন স্কিলটাও আপনার আপওয়ার্কের ক্ষেত্রে বেশি ডিমান্ড দেয়, যে আপনার এখান থেকে ভ্যালু দেবে বেশি। সো এই হচ্ছে বিষয় ওভারঅল। তারপরে আপনি ট্রাই করবেন যে যদি এটা প্রফেশন হিসেবে যদি কেউ নেন, যে আপনার এটা কেরিয়ারটা আপনি এখান থেকেই মানে চাকরি করবেন না, এটাই আপনি প্রফেশন হিসেবে নেবেন, পেশা হিসেবে নেবেন, নিতে পারেন। এটা অনেক অনেক বিগ অপরচুনিটি আপনাদের জন্য। সো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক একটা বিগ অপরচুনিটি, যে চাকরি ক্ষেত্রে তো এটা পসিবল না। ঠিক আছে, আমার কাছে মনে হয় দেন তখন আপনি এভাবে 3-4 বছর পরে বিভিন্ন, যখন একটা ভালো একটা মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, যে আপনি এখন
তখন বাইরের দেশে রিমোটলি জব করবেন। রিমোট জব করলে হবে কি, প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট 3-4 লাখ টাকা পাবেন। ঠিক আছে, মানে টেনশন করা লাগবে না, আপনাকে রাত জেগে থাকতে হবে না, বাইরে আপনাকে মেসেজ দিলো, কাজ দিলো, ডেলিভারি করো, এই ফাইবার আপনার টাকার এই করবে আপনার তারপরেও কিন্তু আমার দায়বদ্ধতা, তাই না? সেই হচ্ছে ওভারঅল বিষয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক কথা বললাম, ঠিক আছে, আরো হয়তোবা আরো যদি নেট ভালো থাকতো তাহলে আরো সবাই স্টুডেন্ট যদি জয়েন করতো তাহলে হয়তোবা আরো অনেক কথা বলতাম, গল্প করতাম। ঠিক আছে তো, এই কারণে নেটের অবস্থাও ভালো আমার বুঝি, বাসার নেটের অবস্থা এখন বুঝি 5 Mbps দেখাচ্ছে, কিন্তু আমার দেখা যায় যে 50 Mbps এর উপরে নেওয়া। ঠিক আছে, তো তারপরেও দেখা যায় যে 5 Mbps দেখাচ্ছে, কি করার আর। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো কোনো কিছু জানার আছে থাকলে বলতে পারেন। আমি আহ, আচ্ছা, একজন আপু এখান থেকে আছেন, আপুরা কি কোনো প্রশ্ন নেই? উম্মে সাইমা, আপনি আনমিউট করেন। একজন আপু জয়েন করেছেন, আপনি আনমিউট করেন। হ্যালো। উম্মে সাইমা, আপনার কি কোনো প্রশ্ন আছে, কোনো জানার আছে? আচ্ছা, তাহলে কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, তাহলে আমি ক্লাস থেকে আজকে লিভ নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আমাদের যোগাযোগ হবে। আর আপনি যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করব আমরা। এমন না যে আপনাদের কখনো আমরা মেসেজে রিপ্লাই দেবো না, না, যোগাযোগ করবেন অবশ্যই। যে কোনো বিষয় প্রবলেম হলে অনলাইন কেন্দ্রিক যে কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করেন, যদি না বোঝেন, তাহলে আমাদের সাথে সর্বপ্রথম হেল্প নিতে পারেন। তারপরে তো গুগল, ইউটিউব আছেই, সেভাবে হেল্প নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।